শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আলিফ লাম মিম। এটি এমন একটি গ্রন্থ যেটিতে কোনো সন্দেহ নেই, এটি সংযমীদের জন্য পথ নির্দেশক। যারা অদৃশ্যে বিশ্বাস রাখে ও পূর্ণ নিষ্ঠার সাথে নামাজ পড়ে এবং আমরা তাদেরকে যা জীবনোপকরণ দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা আপনার প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে তাতেও বিশ্বাসী, আর তারা পরকালে আস্থা রাখে। এরাই তারা যারা তাদের পালনকর্তার দিশানির্দেশের অনুসরণ করে এবং তারাই সফলকাম হবে। যারা বিশ্বাসহীন তাদের জন্য এটি অভিন্ন ব্যাপার যে আপনি তাদেরকে সতর্ক করুন অথবা নাই করুন, তারা বিশ্বাস স্থাপন করবেই না। আল্লাহ তাদের হৃদয় ও কর্ণে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চক্ষুকে আবৃত করে রেখেছেন অন্ধত্বের আচ্ছাদনের মাধ্যমে, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আর কিছু মানুষ আছে যারা বলে যে আমরা পালনকর্তা ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যদিও তারা আস্থাশীল নয়। তারা প্রতিপালক ও আস্থাশীলদের সাথে প্রতারণা করছে, পক্ষান্তরে তারা নিজেরাই নিজেদের ছাড়া আর কাউকেই ধোঁকা দিচ্ছে না, কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারে না। তাদের অন্তরে ব্যাধি রয়েছে, পরবর্তীতে পালনকর্তা তাদের রোগ ব্যাধি আরও বৃদ্ধি করে দিয়েছেন এবং তাদের মিথ্যা বলার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শুধু শান্তি স্থাপন করতে চাই। সাবধান থাকবে, প্রকৃতপক্ষে তারাই বিশৃঙ্খলা সৃষ্টিকারীর মূল পাণ্ডা, কিন্তু তারা বিবেকহীন। আর যখন তাদেরকে বলা হয় অন্যরা যেরূপ বিশ্বাস স্থাপন করেছে তোমরাও অনুরূপ আস্থাশীল হও, তখন তারা বলে আমাদের কি অজ্ঞদের মতো বিশ্বাস স্থাপন করা উচিত? সাবধান হয়ে যাও, এই লোকেরা নিজেরাই অজ্ঞ কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। আর যখন এই লোকেরা আস্থাশীলদের সাথে দেখা সাক্ষাৎ করে তখন বলে আমরাও আস্থাশীল। আর যখন তারা নিভৃতে নিজ শয়তানদের সাথে সমবেত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথেই আছি। আমরা তাদের সাথে অর্থাৎ মুসলিমদের সাথে ঠাট্টা করছিলাম। স্বয়ং প্রতিপালকই তাদের সাথে উপহাস করছেন, আর প্রতিপালক স্বয়ং তাদেরকে অবকাশ প্রদান করছেন এবং তারা তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এরাই সেসব লোক যারা সঠিক পথের পরিবর্তে বিপথগামী পন্থা ক্রয় করেছে, সেজন্য না তাদের লেনদেন লাভজনক হলো আর না সঠিক পথ তাদের কপালে জুটল। তাদের দৃষ্টান্ত হলো সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালিয়েছে, আর যখন আগুন তার চারপাশকে আলোকিত করল তখন প্রতিপালক তার জ্যোতি বিলুপ্ত করলেন এবং তাদেরকে অন্ধকারে পরিত্যাগ করলেন। এখন আল্লাহ তাদের কোনো পথনির্দেশ প্রদান করেন না। সুতরাং তারা এতই বধির, বোবা ও দৃষ্টিশক্তিহীন যে তারা ফিরে আসবে না। অথবা আকাশ থেকে প্রবলভাবে বৃষ্টিপাতের মতো, যেখানে আছে অন্ধকার, বজ্রপাত ও বিদ্যুৎ এর ঝলকানি, আর তারা বজ্রপাতে মারা যাওয়ার আশঙ্কায় কানে অঙ্গুলি দিয়ে রাখে। যদিও আল্লাহ চতুর্দিক থেকে বিশ্বাসহীনদের পরিবেষ্টন করে রেখেছেন। বজ্রপাত তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেওয়ার উপক্রম করে। যখন বজ্রপাত তাদের জন্য আলোক প্রভা প্রদান করে তখন তারা তার আলো চলাফেরা করে, এবং যখন অন্ধকার হয়ে যায় তখন তারা থেমে যায়। যদি প্রতিপালক ইচ্ছা করতেন তবে তিনি তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি বিলুপ্ত করতে পারতেন। নিশ্চয়ই প্রতিপালক সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। হে মানবজাতি, তোমাদের পালনকর্তার উপাসনা করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা প্রভুভীতি অবলম্বন করতে পারো। তিনিই সেই সত্তা যিনি তোমাদের জন্য মৃত্তিকাকে গালিচা রূপে বিস্তৃত করেছেন আর গগনলোককে শামিয়ানার রূপ দিয়েছেন এবং আকাশ থেকে বারিধারা বর্ষণ করেছেন, তা থেকে তোমাদের জীবিকা নির্বাহের জন্য কতিপয় ফল উৎপন্ন করলেন। কাজেই ইচ্ছাকৃতভাবে প্রতিপালকের শরীকদার বা সঙ্গিনী প্রতিপন্ন করো না। আর আমরা আমাদের বিশেষ ভৃত্যের প্রতি যা কিছু অবতীর্ণ করেছি, যদি তোমরা তাতে সন্দেহ পোষণ করো তাহলে এটির অনুরূপ একটি অধ্যায়ও অবতীর্ণ করে দেখাও।
আর যদি তোমরা সত্যবাদী হও তবে প্রতিপালক ব্যতীত তোমাদের সকল সমর্থক ও বন্ধুদের হাজির করো। অতঃপর যদি তোমরা তা করতে সক্ষম না হও, যদিও তোমরা কখনই তা করতে পারবে না, তবে সেই নরকের আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যেটিকে প্রস্তুত করা হয়েছে বিশ্বাসহীনদের জন্য। আর সুসংবাদ প্রদান করো তাদের, যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে এমন স্বর্গীয় উদ্যান, যার তলদেশে নদী প্রবাহিত হয়। যখনই তারা এসব থেকে কোনো ফল খেতে পাবে, তখন বলবে যে এটি তো সেরূপ যা আমাদেরকে এর পূর্বে খাওয়ানো হয়েছিল। যদিও তাদেরকে যা দেওয়া হয়েছে তা একই রকম, এবং তাদের জন্য সেখানে অবস্থান করবে সদাচারিণী স্ত্রীগণ, এবং তারা চিরকাল সেখানে থাকবে। নিঃসন্দেহে আল্লাহ একটি মশা বা তার থেকেও নগণ্য কোনো উদাহরণ বর্ণনা করতে লজ্জাবোধ করেন না। সুতরাং যারা আস্থাশীল তারা তো জানে যে এই উদাহরণ সত্য, যেটি তাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। অন্যদিকে বিশ্বাসহীনরা বলে, প্রতিপালকের এমন উদাহরণ দেওয়ার উদ্দেশ্য কি? প্রভু এমন উদাহরণের মাধ্যমে অনেককে ভ্রষ্ট পথে পরিত্যাগ করেন ও অনেককে পথ প্রদর্শন করেন, এবং তিনি সীমালঙ্ঘনকারীদের ব্যতীত কাউকেই বিভ্রান্ত পথে পরিত্যাগ করেন না। যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং প্রতিপালক যে বন্ধনকে বজায় রাখার নির্দেশ দিয়েছেন সেটিও ভেঙে দেয়, আর যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, শুধু তারাই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। কিভাবে তুমি প্রভুকে অস্বীকার করো? যখন তুমি মৃত ছিলে তখন তিনি তোমাকে জীবন দান করেছেন। আবার তিনি তোমাকে মৃত্যু প্রদান করবেন, অন্তে তিনিই তোমাকে পুনর্জীবিত করবেন, অতঃপর তোমরা তাঁর কাছেই প্রত্যাবর্তিত হবে। তিনিই তো সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছুই বিদ্যমান তা সবই তোমাদের জন্য সৃষ্টি করেছেন। অতঃপর তিনি অনন্তলোকের দিকে দৃষ্টি নিবদ্ধ করে শক্ত আকাশ সুবিন্যস্ত করলেন, আর তিনি সর্বজ্ঞাত। যখন তোমার রব তার দূতদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি নিয়োগ করতে চলেছি, তখন তারা বলল, তাহলে আপনি তাকে সেখানকার প্রতিনিধি নির্ধারণ করতে চলেছেন, যে পৃথিবীতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত করবে, যেখানে আমরাই আপনাকে প্রশংসার সাথে মহিমান্বিত করি ও আপনার পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, আমি অবশ্যই সে সম্পর্কে জ্ঞাত যে বিষয় সম্পর্কে তোমরা অজ্ঞাত। এবং তিনি আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম শিখিয়েছিলেন। এরপর তাদেরকে নিজ দূতদের কাছে উপস্থাপন করলেন এবং বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে আমাকে এদের নাম বলো। তারা বলল, আপনার সত্তা পবিত্র, আপনি আমাদেরকে যে শিক্ষা প্রদান করেছেন তা বহির্ভূত আমাদের আর কোনো জ্ঞান নেই। নিঃসন্দেহে আপনি অত্যন্ত জ্ঞানী ও বিস্তর প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, তাদেরকে এদের নামগুলো বলে দাও। সুতরাং আদম আলাইহিস সালাম যখন তাদের নামগুলি বললেন, তখন প্রতিপালক বললেন, আমি কি তোমাকে বলিনি যে আমি গগনলোক ও পৃথিবীর সমস্ত গোপনীয়তা সম্পর্কে অবগত, এবং আমি সেগুলো জানি যা তোমরা প্রকাশ করো, আর সেটিও জানি যা তোমরা তোমাদের অন্তরে গোপন করে রেখেছিলে। আর সেই সময়ের কথা মনে করো যখন আমরা সমস্ত দূতদের আদেশ দিয়েছিলাম আদমের সামনে সিজদা বনত হও। ইবলিস ব্যতীত সকলে সিজদা করল, সে প্রত্যাখ্যান করল ও দাম্ভিকতা দেখালো আর অবিশ্বাস পোষণকারীদের অন্তর্ভুক্ত হল। অতঃপর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী উভয়েই স্বর্গে বসবাস করো, আর এখানে তোমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে স্বাধীন ও স্বাচ্ছন্দ্যের সাথে আহার গ্রহণ করো, তবে ওই বৃক্ষের নিকটেও যাবে না, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। তখন শয়তান তাদেরকে পদস্খলন করে পথভ্রষ্ট করল, আর তাদেরকে সেখান থেকে বিতাড়িত করল যেখানে তারা বসবাস করছিল। অতঃপর আমরা বললাম, তোমরা পরস্পরের শত্রু হয়ে অবতরণ করো, আর পৃথিবীতে একটি নির্দিষ্ট সময়কালের জন্য উপকৃত হওয়া ও জীবনযাপন করার জন্য উপকরণ মজুত রয়েছে। অবশেষে আদম তাঁর পালনকর্তার কাছ থেকে প্রার্থনার কতিপয় উক্তি গ্রহণ করলেন। অতঃপর তিনি তাঁর ক্ষমা প্রার্থনা মঞ্জুর করলেন, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনা মঞ্জুরকারী ও অতিশয় দয়ালু। আমরা বললাম,
তোমরা সবাই এখান থেকে অবতরণ করো। এরপর যদি আমার পক্ষ থেকে কোনো পথ নির্দেশ তোমাদের উপর অবতীর্ণ হয়, আর যারা আমার এই পথ নির্দেশের অনুসরণ করবে, তবে ফলস্বরূপ তাদের জন্য না কোনো ভয় থাকবে আর না কোনো আশঙ্কা থাকবে। আর যারা বিশ্বাসহীন ও আমাদের নিদর্শনগুলিকে অস্বীকার করবে, তারাই হলো নরকবাসী, যেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। হে ইসরায়েলের সম্প্রদায়, আমার সেই আশীর্বাদগুলো স্মরণ করো যেগুলো আমি তোমাদেরকে প্রদান করেছিলাম, আর আমার সাথে তোমাদের কৃত অঙ্গীকারসমূহ পূরণ করো, যাতে আমিও তোমাদের সাথে আমার কৃত অঙ্গীকারসমূহ পূরণ করতে পারি, আর আমাকে ভয় করতে থাকো। আর আমি সম্প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করলাম তার উপর বিশ্বাস স্থাপন করো, যে গ্রন্থ তার সত্যায়ন করে যা তোমাদের নিকট বিদ্যমান। আর এর প্রথম অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয় না, এবং তুচ্ছ মূল্যে নিদর্শনগুলো বিক্রয় করো না, আর আমার ভয় করতে থাকো। আর সত্যকে মিথ্যার সাথে গুলিয়ে ফেলো না ও ইচ্ছাকৃতভাবে সত্যকে আড়াল করো না। আর নামাজ আদায় করো ও জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তোমরা কি অন্যদেরকে সুকর্মের আদেশ দাও অথচ নিজেদের ব্যাপারে উদাসীন? যদিও তোমরা ঐশী গ্রন্থ পাঠ করতেই থাকো, তোমরা কি নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাও না? আর ধৈর্যশীলতা ও নামাজের মাধ্যমে প্রভুর নিকট সাহায্য প্রার্থনা করো। আর এই নামাজ নিঃসন্দেহে খুবই শ্রমসাধ্য একটা কাজ, তবে তাদের জন্য নয় যারা অত্যধিক আত্মসংযমী। আর কতিপয় মানুষ এমন আছে তারা বিনম্র হয়, যারা অনুধাবন করে যে তাদেরকে তাদের পালনকর্তার মুখোমুখি হতে হবে ও তার কাছেই প্রত্যাবর্তিত হতে হবে। হে ইসরায়েলের সম্প্রদায়, আমার সেই উপহারের কথা স্মরণ করো যা দিয়ে আমি তোমাদেরকে পুরস্কৃত করেছিলাম এবং তোমাদেরকে বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছিলাম। আর ভয় করো সেই দিনকে, যেদিন কেউ কারো উপকার করতে পারবে না এবং কারো তরফ থেকে কোনো রকম সুপারিশ গ্রাহ্য করা হবে না, আর না কারো কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে, আর না তারা কোনো রূপ সাহায্যপ্রাপ্ত হবে। এবং স্মরণ করো যখন আমরা তোমাদেরকে ফেরাউন ও তার সঙ্গপাঙ্গদের থেকে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তির স্বাদ আস্বাদন করাত। তারা তোমাদের পুরুষদের হত্যা করত ও তোমাদের নারীদের জীবিত রাখত, এবং এসবের মধ্যে তোমার পালনকর্তার পক্ষ থেকে ছিল এক কঠিন পরীক্ষা। আর যখন আমরা তোমাদের জন্য সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলাম এবং তোমাদেরকে রক্ষা করেছিলাম, এবং তোমাদের দেখতে দেখতেই ফেরাউন ও তার সঙ্গীসাথীদের সমুদ্রে নিমজ্জিত করেছিলাম, এবং যখন আমি মূসাকে 40 রাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তখন তোমরা তার অনুপস্থিতিতে গোশাবককে উপাস্যরূপে গ্রহণ করেছিলে, আর তোমরা ছিলে অত্যাচারী। তারপরেও আমরা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম, যাতে তোমরা প্রতিপালকের প্রতি কৃতজ্ঞ হতে পারো। আর সেই সময়ের কথা স্মরণ করো যখন আমরা মূসাকে সত্য মিথ্যার পৃথককারী পুস্তক দিয়েছিলাম, যাতে তোমরা সৎপথপ্রাপ্ত হও। আর যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, প্রকৃতপক্ষে তোমরা গোশাবককে উপাস্য প্রতিপন্ন করে নিজ জীবনের প্রতি চরম অবিচার করেছ। সুতরাং তোমরা নিজেদের স্রষ্টার সামনে অনুতপ্ত হয়ে নিজ নিজ প্রাণ বিসর্জন দিয়ে ক্ষমা প্রার্থনা করো, এটাই তোমাদের স্রষ্টার দৃষ্টিতে তোমাদের জন্য সর্বোত্তম। এমতো অবস্থায় তিনি তোমাদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করেছেন। নিঃসন্দেহে তিনি অত্যন্ত দয়ালু ও পরম মমতাময়। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না আমরা প্রতিপালকের প্রকাশ্য দর্শন পাচ্ছি, অতঃপর দেখতে দেখতেই এক বজ্রবিদ্যুৎ তোমাদেরকে আবদ্ধ করে ফেলল। পরিশেষে আমরা তোমাদেরকে মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেছি, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। আর আমি তোমাদেরকে মেঘমালার ছায়া প্রদান করেছি এবং তোমাদের উপর মান্না ও সালোয়া অবতীর্ণ করেছি, আর বলেছি আমি তোমাদেরকে যে পবিত্র ও বিশুদ্ধ বস্তু দান করেছি তা থেকে আহার করো। কিন্তু ওই মানুষেরা আমার প্রতি কোনো কঠোরতা প্রদর্শন করেনি, বরং নিজেদের জীবনের প্রতি অবিচার করেছে। আর যখন আমি বলেছিলাম, এই শহরে প্রবেশ করো
এবং এখানে স্বাধীনভাবে ও স্বাচ্ছন্দ্যের সাথে যেখানে খুশি ভ্রমণ করো ও যা খুশি পানাহার করো। আর বলেছিলাম সিজদাবনত হয়ে নত শিরে শহরের তোরণ দিয়ে হাত্তা হাত্তা বলতে বলতে প্রবেশ করো, আমি তোমাদের পাপাচার ক্ষমা করে দেব এবং যারা সৎকর্মপরায়ণ তাদের আমি আরও অধিক পুরস্কার দেব। কিন্তু ওই অত্যাচারীরা তাদেরকে যে শব্দ বলতে বলা হয়েছিল সেটি অন্য একটি শব্দের দ্বারা বিকৃত করে দিয়েছিল, ফলে তাদের অবাধ্যতার কারণে আমি তাদের উপর পবনলোক থেকে ভয়ঙ্কর শাস্তি অবতীর্ণ করেছি। এবং সেই সময়ের কথা স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়ের জন্য জল চেয়েছিল, আর আমরা বললাম তুমি তোমার লাঠিকে পাথরের উপর সজোরে আঘাত করো। অতঃপর 12টি প্রস্রবণ নির্গত হল, আর প্রত্যেক দল নিজ নিজ পান করার ঘাট নির্দিষ্ট করল। তোমরা প্রতিপালক প্রদত্ত জীবনোপকরণ থেকে পানাহার করো এবং পৃথিবীতে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করো না। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই ধরনের খাবার প্রতিনিয়ত খেতে খেতে আর ধৈর্য রাখতে পারছি না, অতএব আপনি আমাদের জন্য আপনার পালনকর্তার কাছে প্রার্থনা করুন যে তিনি যেন আমাদের জন্য এমন সব জিনিস প্রদান করেন যা মাটিতে জন্মায়, যেমন শাকসবজি, তরিতরকারি, শশা জাতীয় সবজি, মসুরের ডাল ও পেঁয়াজ রসুন। মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি উত্তম জিনিসের পরিবর্তে নিম্নমানের জিনিসের কামনা করো? ঠিক আছে, তবে শহরে চলে যাও, সেখানে তোমাদের কাঙ্ক্ষিত দ্রব্যাদি মজুদ রয়েছে। অবশেষে পরিণতি স্বরূপ তাদেরকে লাঞ্ছনা, দুর্দশা ও অভাব অনটন গ্রাস করল। আর তারা অস্বীকার করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত, কারণ তারা ছিল অবাধ্য ও সীমালঙ্ঘনকারী। প্রকৃতপক্ষে যারা আস্থাশীল ইহুদি, খ্রিস্টান ও সাবিয়ান বা সংক্ষেপে যে কেউই হোক না কেন, তারা যদি বাস্তবে প্রতিপালক ও বিচার দিবসে বিশ্বাস রাখে এবং সৎ কাজ করে, তাহলে তাদের জন্য তাদের পালনকর্তার কাছে তাদের পুরস্কার ও প্রতিদান সুরক্ষিত রয়েছে এবং তাদের জন্য কোনো ভয় নেই ও তারা কোনোদিন আশঙ্কাগ্রস্ত হবে না। এবং যখন আমি তুর পাহাড়কে তোমাদের উপরে উত্তোলন করে তোমাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে আমি যা কিছু দিয়েছি তা দৃঢ়ভাবে ধারণ করে রাখো, আর এর মধ্যে যা আছে তা স্মরণ করো, যাতে তোমরা প্রভুভীতি অবলম্বন করতে পারো। অতঃপর তোমরা উপেক্ষা করলে, সুতরাং যদি তোমাদের উপর প্রতিপালকের বিশেষ অনুগ্রহ, করুণা ও তাঁর বিশেষ আশীর্বাদ না থাকত, তবে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। আর নিশ্চয়ই তোমরা তাদের সম্পর্কেও অবগত যে তোমাদের মধ্যে যারা শাবত দিবসে সম্পর্কে সীমালঙ্ঘন করেছিল, কাজেই আমি তাদের বলেছিলাম যে তোমরা লাঞ্ছিত বাদরে পরিণত হয়ে যাও। সুতরাং আমরা এই ঘটনাকে ওই যুগের মানুষদের জন্য ও পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষণীয় এবং সংযমীদের জন্য উপদেশ স্বরূপ করে দিয়েছি। আর যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিলেন, আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাই করার নির্দেশ দিচ্ছেন, তারা এটা শুনে বলল, আপনি কি আমাদের সাথে মজা করছেন? তিনি বললেন, আমি প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি, পাছে আমি নির্বোধদের একজন না হই। তারা বলল, আমাদের হয়ে আপনার পালনকর্তার নিকট প্রার্থনা করুন, যেন তিনি আমাদেরকে খুব ভালোভাবে স্পষ্ট করে দেন যে গাভীটি কেমন হওয়া উচিত। মূসা বললেন, তিনি বলেছেন যে গাভীটি যেন খুব বৃদ্ধ নয় ও একেবারে অল্প বয়সীও না হয়, বরং তাদের মাঝ বয়সী একটি গাভী, যে আদেশ তোমাদেরকে দেওয়া হচ্ছে সেটি পরিপূর্ণ করো। তারা বলল, আমাদের পক্ষ থেকে আপনার পালনকর্তার কাছে অনুরোধ করুন, তিনি যেন আমাদের কাছে সুস্পষ্ট করে দেন যে গাভীটির রং কেমন হওয়া উচিত। তিনি বললেন, প্রতিপালক বলেছেন, সেটি যেন এমন উজ্জ্বল হলুদ রঙের হয় যে দেখে তারই যেন চোখ জুড়িয়ে যায়। তারা বলল, আমাদের পক্ষ থেকে আপনার পালনকর্তার কাছে বিনীত নিবেদন করুন যে তিনি যেন আমাদের কাছে পরিষ্কার করে দেন যে গাভীটি আসলে কেমন হওয়া উচিত, কারণ আমাদের কাছে সব গাভী একই রকম দেখাচ্ছে, আর আল্লাহ যদি ইচ্ছা করেন তবে আমরা পথপ্রাপ্ত হব। মূসা বললেন, আল্লাহ বলেছেন সেটি এমন একটি গাভী হতে হবে যেন সেটিকে ফসল চাষাবাদের কাজে বা জমিতে সেচের কাজে ব্যবহৃত না করা হয়ে থাকে, সেটি যেন সুস্থ সবল ও নিখুঁত হয় এবং এমন বর্ণের হয় যেন সেটিতে কোনো দাগ না থাকে।
তারা তখন বলল যে, আপনি এতক্ষণে সঠিক বয়ান করলেন। অবশেষে তারা সেটি জবাই করল, যদিও তারা তা করতে প্রস্তুত ছিল না। আর যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অতঃপর এটা নিয়ে তোমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু করেছিলে এবং পালনকর্তা তা প্রকাশ করতে চাইছিলেন, যা তোমরা গোপন রেখেছিলে। আমি বলেছিলাম, ওই গরুর এক খণ্ড দিয়ে তাকে আঘাত করো। এরূপভাবে আল্লাহ মৃতকে পুনরুজ্জীবিত করেন এবং তিনি তোমাদেরকে তাঁর ক্ষমতার নিদর্শন দেখান, যাতে তোমরা বিচক্ষণতার সাথে কাজ করো। অতঃপর তোমাদের অন্তর এমনভাবে কঠোর হয়ে পড়ল যেন পাথর সদৃশ হয়ে গেল, বরং তার থেকেও অধিক কঠিন। কারণ এমন কিছু পাথর রয়েছে যেগুলো থেকে ঝর্ণাধারা প্রবাহিত হয়, আর কিছু আছে যেগুলো বিদীর্ণ হয়ে যায় ও সেগুলো থেকে বাড়ি নির্গত হয়, আর কিছু এমন রয়েছে যেগুলো প্রতিপালকের ভয় ও ক্রোধে পতিত হয়। আর তোমরা যা করো প্রভু সে বিষয়ে অচেতন নন। তোমরা কি এই আশা করো যে তোমরা এদের যা বলবে তারা তা স্বীকার করে বিশ্বাস স্থাপন করবে? যেখানে তাদের মধ্যে এমন একটি দল ছিল যারা প্রতিপালকের বাণী শুনত এবং তা অনুধাবন করার পর এটিকে তারা ইচ্ছাকৃতভাবে বিকৃত করত। আর যখন তারা আস্থাবান মানুষদের সংস্পর্শে আসে বা সাক্ষাৎ করে তখন বলে, আমরাও বিশ্বাস স্থাপন করেছি। আর যখন তারা নিজেদের মধ্যে আলাদাভাবে অবস্থান করে তখন বলে, তোমরা কি তাদের সাথে বর্ণনা করেছ যা আল্লাহ তোমাদের উপর অবতীর্ণ করেছেন, যাতে তারা সেগুলোকে নিয়ে তোমার প্রতিপালকের নিকট তোমাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে পেশ করতে পারে? তোমরা কি বিচার বুদ্ধি প্রয়োগ করো না? তারা কি এতটুকুও জানে না যে তারা যা গোপন করে ও যা তারা প্রকাশ করে সবই প্রতিপালক জানেন? আর তাদের মধ্যে এমন কিছু অজ্ঞ মানুষ আছে যারা ভিত্তিহীন আশা ও মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া ঐশী গ্রন্থ সম্পর্কে কিছুই জানে না, আর তারা কেবল অনুমানের ভিত্তিতে কথা বলাতেই মগ্ন থাকে। সুতরাং তাদের জন্য বিপর্যয় ও অনিষ্ট, যারা নিজের হাতে একটি গ্রন্থ রচনা করে ও তারপর বলে যে এই গ্রন্থ পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যাতে তারা সামান্য মূল্য লাভ করতে পারে। কাজেই তাদের হাতে লেখা গ্রন্থের উপর অভিশাপ ও তাদের উপার্জনের উপরও অভিশাপ। আর তারা বলে যে হাতে গোনা মাত্র কয়েকদিন ছাড়া নরকের আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আপনি তাদের বলুন, তোমরা কি প্রতিপালকের কাছ থেকে কোনো প্রতিজ্ঞা প্রতিশ্রুতি নিয়ে এসেছ যে প্রভু কখনই তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না? নাকি তোমরা প্রতিপালকের প্রতি এমন অপবাদ আরোপ করছ যা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই? কেনই বা স্পর্শ করতে পারবে না? নিঃসন্দেহে যারা কুকর্ম করে তাদের কুকর্ম পরিবেষ্টন করবে। এরাই নরকবাসী, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। আর যারা বিশ্বাস স্থাপন করেছে একই সাথে সৎকর্ম করে তারাই স্বর্গবাসী, আর সেখানেই তারা চিরকাল থাকবে। আর সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি ইসরায়েলের গোত্রের নিকট থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না। পিতামাতা, আত্মীয় স্বজন, অনাথ ও দরিদ্রদের সাথে সদাচরণ করবে এবং সকলের সাথে সদয়ভাবে কথা বলবে, নামাজ আদায় করবে ও জাকাত প্রদান করবে। কিন্তু অল্প কয়েকজন ছাড়া তোমাদের মাঝে বাকি সবাই এই অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে নিল, আর তোমরাই তো উপেক্ষাকারী। আর যখন আমি তোমাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম যে পরস্পরের রক্তপাত করবে না, একে অপরকে স্বদেশ থেকে বিতাড়িত করবে না, অতঃপর তোমরা তা স্বীকার করে নিয়েছিলে আর তোমরা নিজেরাই এর সাক্ষী। তথাপি তোমরাই সেই সমস্ত মানুষ যারা আপনজনকে হত্যা করে আর নিজেদের ভাই ভ্রাতাদের কতিপয়কে তাদেরই নিজ মাতৃভূমি থেকে বহিষ্কার করো এবং তাদের বিরুদ্ধে কুকর্ম, অত্যাচার ও অবিচারের সহিত ষড়যন্ত্র করো এবং কুচক্রী দল গঠন করো। আর তাদেরই মধ্য থেকে যদি কোনো ব্যক্তি শত্রুদের হাতে বন্দী হওয়ার পর তোমাদের কাছে আসে, তবে তোমরা মুক্তিপণ প্রদান করে তাদেরকে ছাড়িয়ে নাও, যদিও তাদেরকে মাতৃভূমি থেকে বিতাড়িত করা তোমাদের জন্য অবৈধ ছিল। তোমরা কি ঐশী গ্রন্থের একটি অংশ স্বীকার করো আর অন্য অংশকে অস্বীকার করো? তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের এটা ছাড়া আর কি শাস্তি হতে পারে যে পার্থিব জীবনে লাঞ্ছনা ও অপমান এবং বিচার দিবসে কঠোর শাস্তির দিকে প্রত্যাবর্তিত হওয়া।
আর তোমরা যা কিছু করো প্রতিপালক তার কোনো কিছুই সম্পর্কে অচেতন নন। এরাই সেই দুর্ভাগা যারা পরকালের বিনিময়ে ইহকাল ক্রয় করেছে। সুতরাং না তাদের শাস্তি লাঘব করা হবে আর না তাদের কোনরূপ সাহায্য করা হবে। যদিও আমরা মূসাকে ঐশী গ্রন্থ প্রদান করেছিলাম, তারপর আমরা পর্যায়ক্রমে রসূল প্রেরণ করেছি ও মারিয়াম তনয় ঈশাকে সুস্পষ্ট নিদর্শন দিয়েছি এবং পবিত্র আত্মার দ্বারা তাকে সমর্থন করেছি। তবুও যখনই তোমাদের কাছে কোনো রসূল তোমাদের কামনা বাসনার বিপরীত কোনো আদেশ উপস্থিত করেছে, তখনই তোমরা অহংকারী ও অবাধ্য হয়ে উঠেছিলে এবং তাদের মধ্যে কতিপয়কে অস্বীকার করেছিলে ও কতিপয়কে হত্যা করেছিলে। এবং তারা বলে যে আমাদের হৃদয় পর্দা দ্বারা আচ্ছাদিত হয়ে আছে, এমনটি কখনোই নয়, বরং তাদের অবিশ্বাসের কারণে প্রতিপালক তাদের অভিসম্পাত করেছেন। এজন্যই তাদের মধ্যে অল্প সংখ্যকই বিশ্বাস স্থাপন করবে। আর যখন তাদের নিকট প্রতিপালকের পক্ষ থেকে ঐশী গ্রন্থ অবতীর্ণ হল, যা তাদের নিকট বিদ্যমান ঐশী গ্রন্থের সত্যায়ন করে, যদিও এর আগমনের পূর্বে তারা নিজেরাই এর মাধ্যমে অবিশ্বাসীদের বিরুদ্ধে কর্তৃত্ব ও বিজয় লাভ করার কামনা করত, কিন্তু যখন তাদের কাছে সেই ঐশী গ্রন্থ অবতীর্ণ হল যা তারা কামনা করত, তখন তারা তা প্রত্যাখ্যান করল। সুতরাং অবিশ্বাসীদের উপর প্রতিপালকের অভিসম্পাত বর্ষিত হোক। কতই না নিকৃষ্ট সেই লেনদেন, তারা নিজেদের সত্তাগুলি বিক্রি করে ঐশী গ্রন্থকে প্রত্যাখ্যান করছে শুধুমাত্র অবাধ্যতা ও পারস্পরিক ঈর্ষার কারণে, যে কেন তিনি তার ইচ্ছানুযায়ী তার ভৃত্যদের মধ্য থেকে এক বিশেষ ভৃত্যের উপর তার আশীর্বাদ ও অনুগ্রহ অবতীর্ণ করেছেন। সুতরাং এই কর্ম পদ্ধতির ফলস্বরূপ তাদের উপর অনবরত প্রতিপালকের ভর্ৎসনা অবতীর্ণ হয়েছে। আর বিশ্বাসহীনদের জন্য আছে অপমানজনক শাস্তি। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস স্থাপন করো, তখন তারা বলে আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে আমরা তাতে বিশ্বাস করি, আর এর বাইরে যা আছে তা অস্বীকার করি, যদিও তা সত্য এবং তাদের কাছে যা বিদ্যমান সেটিরও সত্যায়ন করে। তাদেরকে বলুন, যদি তোমরা এই গ্রন্থে আস্থাশীল হতে, তবে প্রতিপালক প্রেরিত নবীগণকে কেনই বা হত্যা করতে? আর নিঃসন্দেহে মূসা তোমাদের কাছে সুস্পষ্ট অলৌকিক নিদর্শন নিয়ে এসেছিলেন, অথচ তোমরা এতই অবাধ্য ছিলে যে তোমরা তাঁর একটি পোষাবককে উপাস্যরূপে গ্রহণ করেছিলে। আর যখন আমরা তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম ও পর্বতকে তোমাদের উপর উত্তোলন করেছিলাম এবং বলেছিলাম আমি তোমাদেরকে যা কিছুই প্রদান করেছি তা দৃঢ়ভাবে ধারণ করো ও যা কিছু এতে রয়েছে তা শ্রবণ করো, তখন তারা মুখ দিয়ে ব্যক্ত করল আমরা শুনেছি, এবং অন্তরে বলল যে আমরা এটিকে বাস্তবায়িত করব না। আর তাদের অবিশ্বাসের কারণেই তাদের অন্তরসমূহে পোষাবকের ভালোবাসা প্রতিষ্ঠিত হয়েছিল। বলে দাও, তোমরা যদি বিশ্বাসী হও তাহলে তোমাদের এই বিশ্বাস অতি নিকৃষ্ট কর্মের আদেশ দেয়। তাদেরকে এটাও বলুন যে পরকালের আবাস যদি অন্য মানুষদের বাদ দিয়ে শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট থাকে, তাহলে মৃত্যু কামনা করো যদি তোমরা তোমাদের এই দাবিতে সত্য হও। আর যে যা তাদের হস্তসমূহ অগ্রিম প্রেরণ করেছে সেই কৃতকর্মের কারণে এরা কখনোই তাদের মৃত্যু কামনা করবে না, আর মহান প্রতিপালক অন্যায়কারীদের উত্তমভাবেই জানেন। আর আপনি তাদেরকে অন্য মানুষদের তুলনায় সর্বাধিক জীবনপ্রেমী পাবেন, এমনকি বহুত্ববাদীদের থেকেও অধিক। তাদের প্রত্যেকেই 1000 বছর বাঁচতে ব্যাকুল হয়ে থাকে, যদিও তারা সেই দীর্ঘায়ু প্রাপ্ত হলেও পালনকর্তার শাস্তি থেকে রেহাই পাবে না। আর তারা যা কিছুই করছে প্রতিপালক তা খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করছেন। আপনি বলুন, যে ব্যক্তি জিব্রাইলের শত্রু তাকে জেনে রাখা উচিত যে সে প্রতিপালকের নির্দেশেই এই গ্রন্থ আপনার অন্তরে অবতীর্ণ করেছে, যা তার পূর্ববর্তী গ্রন্থসমূহের সত্যায়ন করে, এবং বিশ্বাসীদের জন্য এটি পথনির্দেশ ও সফলতার উত্তম বার্তা। যে ব্যক্তি প্রতিপালকের শত্রু, তাঁর দূতগণের শত্রু, তাঁর রসূলগণ এবং জিব্রাইল ও মিকায়েলের শত্রু, তবে নিশ্চয়ই প্রতিপালকও সেই বিশ্বাসীদের শত্রু। হে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে আমরা তোমার প্রতি সুস্পষ্ট নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি, আর কেউই সেগুলিকে অস্বীকার করে না।
একমাত্র সীমালঙ্ঘনকারীরা ছাড়া। আর সর্বদাই এমনকি ঘটেনি যে যখনই তারা কোনো অঙ্গীকার করেছে তখন তাদেরই মধ্য থেকে একদল সেই অঙ্গীকার ভঙ্গ করেছে, বরং তাদের অধিকাংশই অবিশ্বাসী। আর যখন প্রতিপালকের পক্ষ থেকে তাদের কাছে সেই রসূল উপস্থিত হলেন, যিনি তাদের নিকটে বিদ্যমান ঐশী গ্রন্থের সত্যায়নকারী, তখন ঐশী গ্রন্থের অনুসারীদের মধ্য থেকে একদল এমনভাবে পালনকর্তার গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করেছিল যেন তারা সেই গ্রন্থ সম্পর্কে অবগতই ছিল না। আর তারা সেই সব ভিত্তিহীন বিষয়বস্তুর অনুসরণ করতে শুরু করল যা শয়তানরা সুলাইমানের রাজত্বকালে আত্মবাক্যের ন্যায় আবৃত্তি করত, যদিও সুলাইমান কখনোই বিশ্বাসহীন হয়ে পড়েনি, বরং সেসব শয়তানরাই বিশ্বাসহীনতা পোষণ করেছিল যারা মানুষকে জাদুবিদ্যার শিক্ষা দিত। এছাড়াও তারা ওই সমস্ত জিনিসের অনুসরণ করতে শুরু করতে লাগল যা ব্যাবিলনে হারুত ও মারুত নামক প্রতিপালকের দুই দূতের উপর অবতীর্ণ করা হয়েছিল। যদিও উভয় দূত কোনো ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই শিক্ষা দিত না যতক্ষণ পর্যন্ত না তারা বলতো যে এটা আমরা নিজকেই পরীক্ষা স্বরূপ করছি, অতএব বিশ্বাসহীন হবে না। তদুপরি মানুষজন তাদের উভয়ের নিকট থেকে এমন কিছু শিক্ষা লাভ করত যার মাধ্যমে তারা স্বামী ও তার স্ত্রীর মধ্যে ভাঙন সৃষ্টি করত। যদিও প্রতিপালকের অনুমতি ব্যতীত তারা কারো ক্ষতিসাধন করতে পারত না। সংক্ষিপ্ত আকারে তারা তাদের কাছ থেকে এমন কিছু শিখত যা তাদের ক্ষতিসাধন করত এবং তাদের কোনো কাজে আসত না। আর তারা ভালো করেই জানত যে ব্যক্তি এই জিনিসগুলো ক্রয় করবে পরকালে তার কোনো অংশ নেই, এবং কতই না জঘন্য এই বিনিময় প্রথা যার মাধ্যমে তারা নিজেদের সত্তাগুলি বিক্রি করেছে। আফসোস, তারা যদি সেটি একটু বুঝতে পারত। আর যদি তারা আস্থাশীল হতো ও প্রভুভীতি অবলম্বন করত, তবে প্রতিপালকের পক্ষ থেকে তাদের প্রতিদান এর থেকে উত্তম হতো যদি তারা উপলব্ধি করত। হে বিশ্বাস স্থাপনকারীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রায়না বলো না, বরং তাকে উনজুরনা বলো এবং তার বক্তব্য শ্রবণ করো। আর বিশ্বাসহীনদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা বিশ্বাসহীন, হোক তারা ঐশী গ্রন্থের অনুসারী বা বহুত্ববাদী, তারা পছন্দ করে না যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ বর্ষিত হোক। যদিও প্রতিপালক যাকে ইচ্ছা তাকেই তার অনুগ্রহের জন্য মনোনীত করেন এবং প্রভু পরম মমতাময়। যে নিদর্শন আমরা বাতিল করি অথবা স্মৃতি থেকে অবলুপ্ত করি, তবে তার থেকে উত্তম বা তার সমতুল্য নিদর্শন প্রেরণ করি। তুমি কি অবগত নও যে প্রতিপালক সকল বিষয়ে সর্বশক্তিমান? তুমি কি অবগত নও যে নিশ্চয়ই গগনলোক ও পৃথিবীর আধিপত্য একমাত্র পালনকর্তারই, আর প্রতিপালক ব্যতীত তোমাদের জন্য না কোনো অভিভাবক আছে আর না কোনো সাহায্যকারী? তোমরা কি তোমাদের রসূলকে অনুরূপ প্রশ্ন করতে চাও যেমনটা ইতিপূর্বে মূসাকে করা হয়েছিল? আর যে ব্যক্তি আস্থা দিয়ে অনাস্থাকে পরিবর্তন করেছে, নিঃসন্দেহে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। ঐশী গ্রন্থের অনুসারীদের মধ্যে বিরাজমান অনেকেই তাদের ব্যক্তিগত বিদ্বেষের কারণে কামনা করে যে তোমাদেরকে অবিশ্বাসীতে পরিবর্তন করবে বিশ্বাস স্থাপনের পর, যদিও তাদের কাছে সত্য সুস্পষ্ট হয়ে গেছে। অতএব তোমরা ধৈর্য ধারণ করো ও মার্জনা করো যতক্ষণ না প্রতিপালক তাদের প্রতি তার নির্দেশ প্রেরণ করেন। নিশ্চয়ই প্রভু সকল বিষয়ে সর্বক্ষমতাবান। আর নামাজ বজায় রাখো ও যাকাত প্রদান করো, এবং তোমরা তোমাদের নিজেদের জন্য যা কিছু উত্তম কর্মাদি অগ্রিম প্রেরণ করবে তা তোমরা প্রতিপালকের নিকট গচ্ছিত পাবে। যা কিছুই তোমরা করো, প্রতিপালক তার সম্যক দ্রষ্টা। আর তারা বলে, ইহুদি ও খ্রিস্টান ব্যতীত কেউ স্বর্গে প্রবেশ করতে পারবে না। এগুলো তাদের ভ্রম ও মিথ্যা আকাঙ্ক্ষা। তাদেরকে বলুন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের উপযুক্ত প্রমাণ উপস্থাপন করো। হ্যাঁ, যে কোনো ব্যক্তি আল্লাহর কাছে নতশিরে আত্মসমর্পণ করবে এবং নৈতিক গুণসম্পন্ন হয়, তবে সেক্ষেত্রে তার প্রতিপালকের নিকট তার জন্য প্রতিদান ও পুরস্কার রয়েছে, এবং এই ধরনের ব্যক্তিদের কোনো ভয় থাকবে না, আর না তারা দুঃখিত হবে।
ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই, আর খ্রিস্টানরা বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই, যদিও তারা প্রত্যেকেই ঐশী গ্রন্থের পাঠক। এরকমই ভিত্তিহীন কথা তারাও বলেছিল যাদের কোনো জ্ঞান ছিল না। সুতরাং বিচার দিবসে প্রতিপালক তাদের মধ্যে মীমাংসা করে দেবেন যে সকল বিষয়ে তারা ভিন্নমত পোষণ করছে। ওই ব্যক্তি অপেক্ষা অধিকতর অত্যাচারী আর কে হতে পারে, যে প্রতিপালকের মসজিদগুলোতে প্রতিপালকের স্মরণ থেকে বাধা দান করে এবং তাদের বিনাশ ও ধ্বংস সাধনের প্রয়াসী হয়, যদিও তাদের মসজিদে প্রবেশ করার কোনো অধিকার নেই, কেবল ভীত অবস্থা ব্যতীত। তাদের জন্য ইহকালে আছে লাঞ্ছনা ও পরকালে রয়েছে মহাশাস্তি। আর পূর্ব ও পশ্চিম প্রতিপালকেরই, সুতরাং যেদিকেই মুখ ঘোরাবে সেখানেই প্রভুর সত্তা বিরাজমান। নিশ্চয়ই পালনকর্তা সীমাহীন প্রাচুর্যময় ও সর্বজ্ঞাত। এবং তারা বলে যে আল্লাহ একটি পুত্র সন্তান ধারণ করেছেন, তিনি পবিত্র। বরং নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান সবই তার অধীনে, আর সকলেই তার আনুগত্যকারী। আকাশসমূহ ও পৃথিবীর রূপকার, এবং যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তিনি শুধু তাকে বলেন হও, সাথে সাথেই তা সম্পন্ন হয়ে যায়। অজ্ঞ ও নির্বোধরা বলে আল্লাহ কেন আমাদের সাথে বার্তালাপ করেন না, অথবা আমাদের কাছে কোনো নিদর্শন কেন অবতীর্ণ হয় না। একই রকম বক্তব্য তারাও বলেছিল যারা তাদের পূর্বে ছিল, বস্তুত তাদের হৃদয়গুলো একই রকম। নিঃসন্দেহে আমরা দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের প্রতি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। নিঃসন্দেহে আমরা আপনাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। আর যারা নরকের অধিবাসী তাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, হে রসূল। ততদিন পর্যন্ত ইহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের ধর্ম অনুসরণ করবে। বলে দাও, প্রভুর দিশানির্দেশই প্রকৃত পথনির্দেশ। আর যদি তুমি প্রভুর নিকট থেকে জ্ঞান অবতীর্ণ হওয়ার পরেও তাদের কামনাবাসনা ও চিন্তাভাবনার অনুসরণ করো, তাহলে প্রতিপালকের কাছ থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য কোনো অভিভাবক বা সাহায্যকারী থাকবে না। যাদেরকে আমরা ঐশী গ্রন্থ প্রদান করেছি তারা এটি এমনভাবে পাঠ করে যেভাবে পাঠ করা উচিত, এবং তারাই এতে বিশ্বাস রাখে, এবং যারা এই গ্রন্থে অবিশ্বাস পোষণ করে তারাই ক্ষতিগ্রস্ত হবে। হে ইসরায়েলের সন্তানেরা, স্মরণ করো আমার সেই উপহারগুলো যা আমি তোমাদের দান করেছিলাম, এবং এটাও যে আমি সমগ্র বিশ্ববাসীর উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। এবং ভয় করো সেই দিনকে যখন কোনো সত্তা অন্যের উপকার করতে পারবে না, আর কারো নিকট থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। না কোনো সুপারিশ কারো উপকারে আসবে, আর না তারা সাহায্যপ্রাপ্ত হবে। যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কিছু বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন, এবং যখন সে সেগুলো সম্পূর্ণ করল, তখন তিনি বললেন, আমি তোমাকে সমগ্র মানবজাতির পথ প্রদর্শক নিযুক্ত করতে চলেছি। সে বলল, আর আমার বংশধরদের মধ্য থেকে? তিনি বললেন, আমার অঙ্গীকার অন্যায়কারীদের কাছে পৌঁছায় না। আর যখন আমরা এই গৃহকে সমস্ত মানবজাতির জন্য কেন্দ্রবিন্দু ও এক নিরাপদ স্থানস্বরূপ নির্মাণ করেছিলাম যে ইব্রাহিমের ক্ষেত্রকে নিজেদের নামাজ পাঠের স্থান নিরূপণ করো, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম, তোমরা উভয়ই আমার এই গৃহকে প্রদক্ষিণকারী, আশ্রয় গ্রহণকারী এবং রুকু ও সিজদাকারীগণের জন্য বিশুদ্ধ ও পবিত্র রাখো। আর যখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, হে আমার পালনকর্তা, এই শহরকে নিরাপদ শহর বানিয়ে দিন, এখানকার জনগণের মধ্যে যারা প্রতিপালক ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে সমস্ত ধরনের ফলমূলের মাধ্যমে জীবন জীবিকা দান করুন। তিনি বললেন, যারা অস্বীকার করবে তাদেরকেও কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ দেব, তারপর আমি তাকে টেনে হিচড়ে নরকের শাস্তির দিকে নিয়ে যাব, আর সেটি কতই না মন্দ গন্তব্যস্থল। আর যখন ইব্রাহিম ও ইসমাইল এই গৃহের ভিত্তি উঁচু করছিল আর এই প্রার্থনা করছিল, হে আমাদের পালনকর্তা, আমাদের কাছ থেকে এটি গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে আপনার মুসলমান বানিয়ে দিন, আমাদের সন্তানাদির মধ্য থেকে একটি আত্মসমর্পিত জাতির উত্থান ঘটান, আমাদেরকে উপাসনা করার পদ্ধতি বলে দিন, এবং আমাদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করুন, নিশ্চয়ই আপনি ক্ষমা প্রার্থনা মঞ্জুরকারী ও পরম মমতাময়।
হে আমাদের প্রভু, তাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করুন, যে তাদেরই কাছে আপনার নিদর্শনসমূহ পাঠ করবে, তাদেরকে প্রজ্ঞা ও গ্রন্থির শিক্ষাদান করবে এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। নিঃসন্দেহে আপনি সর্বক্ষমতাবান ও বিস্তর প্রজ্ঞাময়। আর ইব্রাহিম আলাইহিস সালামের জাতি ও ধর্মকে তারা ব্যতীত আর কারা উপেক্ষা করবে, যারা নিজেদেরকে নির্বোধ প্রতিপন্ন করেছে? বস্তুত আমরা তাদেরকে পৃথিবীতে মনোনীত করেছি এবং পরজগতে তারা অবশ্যই সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হবে। যখন তার পালনকর্তা তাদের বলেছিলেন, আত্মসমর্পণ করো, তখন সে বলল, আমি সমস্ত বিশ্বজগতের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদিগকে অন্তিম ইচ্ছা স্বরূপ নির্দেশ দিয়েছিলেন, হে আমার সন্তানগণ, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য একটি নির্দিষ্ট ধর্মীয় বিধান মনোনীত করেছেন, সুতরাং তোমরা পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে কখনোই যেন মৃত্যুবরণ করো না। তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের উপর মৃত্যুর সময় উপস্থিত হয়েছিল? তখন তিনি তার সন্তানগণকে জিজ্ঞাসা করলেন, আমার পরে তোমরা কার উপাসনা করবে? তারা বলল, আমরা আপনার প্রভু ও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামের এক ও অদ্বিতীয় প্রতিপালক আল্লাহের উপাসনা করব, আর আমরা তারই আত্মসমর্পণকারী। সেটি ছিল এক সম্প্রদায় যারা গত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্যই, আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্যই, এবং তারা যে কাজকর্ম করত সে বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। আর তারা বলে, তোমরা ইহুদি বা খ্রিস্টান হয়ে যাও যাতে তোমরা সঠিক পথ প্রাপ্ত হতে পারো। বলুন না, বরং আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় যারা খাঁটি ও বিশুদ্ধ একেশ্বরবাদী ছিল, বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা প্রতিপালকের প্রতি আস্থাশীল হয়েছি ও তার প্রতি যা আমাদের উপর অবতীর্ণ হয়েছে, আর যা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ও তাদের বংশধরদের উপর অবতীর্ণ হয়েছিল, আর যা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও অন্যান্য নবীদের উপর প্রভু কর্তৃক অবতীর্ণ হয়েছিল, সেসবের প্রতি আস্থাশীল। তাছাড়া আমরা কারো সাথে কোনো ভেদাভেদ করি না এবং আমরা তার অনুগত মুসলিম। সুতরাং যদি এই মানুষরা সেরূপ বিশ্বাস স্থাপন করে যেরূপ তোমরা বিশ্বাস স্থাপন করেছ, তবে তারা সৎপথ প্রাপ্ত হয়েছে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা চরম বিরোধিতা ও হঠকারিতায় লিপ্ত হয়েছে। সুতরাং তাদের বিরুদ্ধে তোমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আমরা প্রতিপালকের রচনাশৈলী গ্রহণ করেছি এবং প্রভুর রচনাশৈলী অপেক্ষা আর কার রচনাশৈলী উত্তম, আর আমরা তারই উপাসক। বলে দিন, তোমরা কি আমাদের সাথে পালনকর্তার ব্যাপারে বাদবিবাদ করছ? যদিও তিনি আমাদের উভয়েরই পালনকর্তা, আর আমাদের কর্মপদ্ধতি আমাদের জন্য ও তোমাদের কর্মপদ্ধতি তোমাদের জন্য, এবং আমরা আন্তরিকতার সাথে তারই উপাসনা করি। আর তোমরা কি বলে থাকো যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং তাদের বংশধরগণ ইহুদি ও খ্রিস্টান ছিলেন? আপনি বলুন, তোমরা অধিক জ্ঞানী নাকি আল্লাহ? আর তার থেকে অধিক অত্যাচারী আর কে হবে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য রয়েছে যেটি সে গোপন করে, এবং আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে বেখবর নন। তারা এমন এক সম্প্রদায় ছিল যারা মৃত্যুবরণ করেছে। তারা যা অর্জন করেছে তা তাদের জন্য, ও তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্য, এবং তারা যা করত সে বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। অতি শীঘ্রই নির্বোধেরা বলবে, ওই কিবলাহ থেকে তাদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ কি, যেটিকে তারা পূর্বে অনুসরণ করত? বলো, পূর্ব ও পশ্চিম প্রতিপালকেরই অধীন, তিনি যাকে চান তাকেই সঠিক সুদৃঢ় পথে পরিচালিত করেন। ঠিক সেভাবে আমরা তোমাদেরকে মধ্যম জাতি বানিয়েছি, যেন তোমরা জনগণের সম্মুখে সাক্ষী হতে পারো, এবং প্রভুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমাদের সম্মুখে সাক্ষী হতে পারেন। আর ইতিপূর্বে যে কিবলাহকে তোমরা অনুসরণ করছিলে, আমরা শুধু এজন্য সেটিকে কিবলাহ নির্ধারণ করেছিলাম, যাতে আমি যেন জানতে পারি যে কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এবং কারা তাদের পা ঘুরিয়ে পৃষ্ঠদেশ প্রদর্শন করে।
যদিও এটা ছিল সকলের কাছে অত্যন্ত কঠিন বিষয়, তবে তাদের ব্যতীত যাদেরকে প্রভু বিশেষভাবে পথপ্রাপ্ত করেছেন। আর পালনকর্তা এমন নন যে তোমাদের আস্থা নষ্ট হতে দেবেন। নিশ্চয়ই আল্লাহ মানবজাতির প্রতি অতি মমতাময় ও পরম দয়াশীল। আমরা আপনাকে আকাশের দিকে বারংবার তাকাতে দেখছি, সুতরাং এখন নিশ্চিতভাবে আমরা আপনাকে আপনার পছন্দের কিবলার দিকে ঘুরিয়ে দেব। শুধু আপনার অবস্থানকে মসজিদুল হারামের দিকে করে দিন। আর তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের অবস্থান ওই দিকে করে নাও। যাদেরকে ঐশী গ্রন্থ প্রদান করা হয়েছে তারা নিশ্চিতভাবে জানে যে তাদের পালনকর্তার পক্ষ থেকে এটাই সত্য। আর যা কিছু তারা করছে প্রতিপালক সে বিষয়ে অচেতন নন। আর যদি আপনি ঐশী গ্রন্থের অনুসারীদের সম্মুখে সমস্ত অলৌকিক ঘটনা সম্পাদন করেন, তারপরও তারা আপনার কিবলার আনুগত্য করবে না। না আপনি তাদের কিবলাহ অনুসরণ করবেন, আর না তারা নিজেরাও পরস্পরের কিবলাকে মেনে নেয় আর না অনুসরণ করে। আর তোমার কাছে যে জ্ঞান অবতীর্ণ হয়েছে, তারপরও যদি তুমি তাদের খেয়ালখুশির অনুসরণ করো, তাহলে তুমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। আমরা যাদেরকে ঐশী গ্রন্থ প্রদান করেছি তারা তার সাথে এমনভাবে পরিচিত যেভাবে তারা তাদের সন্তানদের সাথে পরিচিত। তাদের একটি দল ইচ্ছাকৃতভাবে সত্যকে গোপন করছে। এটি সত্য আর আপনার পালনকর্তার পক্ষ হতে সমাগত। অতএব আপনারা সন্দেহ প্রবণ বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত হবেন না। এবং প্রত্যেকের জন্য আকর্ষণকারী একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দু আছে, যার দিকে সে নিজের অবস্থান স্থির রাখে। সুতরাং তোমরা পুণ্য অর্জনে অগ্রবর্তী হও। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করবেন। নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর সর্বশক্তিমান। আর আপনি যখনই কোথাও বার হবেন, মসজিদুল হারামের দিকে চেহারা রাখবেন। নিঃসন্দেহে এটি আপনার পালনকর্তার পক্ষ থেকে সমাগত সত্য, এবং তোমরা যা করো প্রতিপালক সে সম্পর্কে অজ্ঞাত নন। আর আপনি যখনই কোথাও বার হবেন, পবিত্র মসজিদের দিকেই চেহারা রাখবেন, এবং তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের চেহারাগুলো মসজিদুল হারামের দিকেই করে নাও, যাতে জনগণ তোমাদের বিরুদ্ধে কোনো যুক্তি প্রমাণ খুঁজে না পায়, তাদের পক্ষেও না যারা অত্যাচারী। কাজেই তাদের ভয় করো না, বরং আমাকে ভয় করো। আর যাতে আমার অনুগ্রহ আশীর্বাদ তোমাদের উপর পরিপূর্ণ হয় এবং তোমরা সঠিক পথ প্রাপ্ত হও। কিবলার দিক পরিবর্তন তোমাদের প্রতি এমন এক অনুগ্রহ, যেমন আমরা তোমাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করেছি, যিনি তোমাদেরকে আমাদের নিদর্শনসমূহ পাঠ করে শোনান এবং তোমাদেরকে থেকে পবিত্র করেন এবং তোমাদেরকে শিক্ষা দেন ঐশী গ্রন্থ ও প্রজ্ঞার, এবং তোমাদেরকে এমন কিছু শেখান যা তোমরা পূর্বে জানতে না। সুতরাং তোমরা আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আর আমার প্রতি অকৃতজ্ঞ হও না। হে বিশ্বাসীরা, ধৈর্যশীলতা ও নামাজ পাঠের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিঃসন্দেহে প্রতিপালক ধৈর্যশীলদের সাথে আছেন। আর যারা প্রভুর পথে শহীদ হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অবগত নও। এবং আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয়ভীতি ও কখনো ক্ষুধা এবং কখনো ধনসম্পদ, জীবনসমূহ ও ফলমূলের ক্ষতি সাধনের মাধ্যমে। ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করুন। যারা যখনই তাদের উপর কোনো বিপদ অবতীর্ণ হয় তখন তারা বলে, আমরা তো কেবল প্রতিপালকের জন্য এবং তারই দিকে প্রত্যাবর্তনকারী। এরাই সেই সমস্ত মানুষ যাদের প্রতি তাদের পালনকর্তার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, করুণা ও দয়া রয়েছে, আর এরাই সঠিক পথপ্রাপ্ত। নিঃসন্দেহে সাফা ও মারোয়া নামক উভয় পাহাড়দ্বয় প্রতিপালকের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। অতএব যে ব্যক্তি পবিত্র কাবা গৃহের হজ অথবা উমরাহ পালন করে আর ওই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে বারংবার যাওয়া আসা করে, তাদের জন্য কোনো পাপ নেই। এবং যে ব্যক্তি কিছু ভালো কাজ করে, তাহলে প্রতিপালক নিশ্চয়ই উত্তম কাজকর্মের বিস্তর মূল্যায়নকারী ও তিনিই সর্বজ্ঞানী। প্রকৃতপক্ষে যারা আমাদের সুস্পষ্টভাবে অবতীর্ণ জ্ঞান ভাণ্ডার ও পথনির্দেশকে গোপন করে, অথচ আমরা সেগুলিকে সমগ্র মানব সম্প্রদায়ের জন্য ঐশী গ্রন্থে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি
এরাই সেই সমস্ত মানুষ যাদেরকে প্রভু অভিশাপ দেন এবং সকল অভিশাপকারীরাও অভিশাপ দেয়। কিন্তু যারা অনুতপ্ত হয়ে পিছুপা হয়েছে ও নিজেদেরকে সংশোধন করেছে আর প্রকাশ্যভাবে ব্যক্ত করে, এরাই তারা যাদের ক্ষমা প্রার্থনা আমি মঞ্জুর করব এবং আমি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। নিঃসন্দেহে যারা অস্বীকার করেছে অতঃপর সেই অস্বীকৃতির অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারাই এমন মানুষ যাদের উপর প্রভুর দূতগণ এবং সমগ্র মানবজাতির অভিশাপ। তারা চিরকালের মধ্যে জর্জরিত থাকবে, না তাদের শাস্তি হ্রাস করা হবে আর না তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে। আর তোমাদের প্রতিপালক হলেন একক ও অদ্বিতীয় প্রতিপালক, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি সর্বদয়ালু ও পরম দয়াময়। নিঃসন্দেহে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টিতে, দিবারাত্রের পরিবর্তন ও নৌযানসমূহে, যা সমুদ্রে এমন দ্রব্যাদি সহ বিচরণ করে যা সমগ্র মানব সম্প্রদায়ের কল্যাণ সাধন করে, আর সেই জলধারায় যেটি প্রভু আকাশ থেকে বর্ষণ করেন, অতঃপরের দ্বারা তিনি পৃথিবীকে পুনরুজ্জীবিত করেন তার মৃত্যুর পর। আর তিনি সেখানে ছড়িয়ে দেন সর্বপ্রকার জীবন্ত প্রাণীসমূহ, আর বায়ুপ্রবাহের দিক পরিবর্তনে ছড়িয়ে পড়া মেঘরাজির মধ্যে, আকাশ ও পৃথিবীর মাঝে যারা বিচক্ষণতার সাথে কাজ করে তাদের জন্য প্রতিপালকের অস্তিত্ব ও তার কর্তৃত্বের বড় নিদর্শন রয়েছে। এমন কিছু মানুষ বিদ্যমান যারা প্রতিপালক ব্যতীত অন্যদেরকে তার সমকক্ষ প্রতিপন্ন করে, তারা তাদেরকে এমনভাবে ভালোবাসে যেমনভাবে প্রভুকে ভালোবাসা উচিত। কিন্তু যারা বিশ্বাসী তারা আল্লাহর প্রতি ভালোবাসায় দৃঢ়তম। আর অত্যাচারীরা যদি প্রত্যক্ষ করত যেটি তারা পরবর্তীতে শাস্তির সময় প্রত্যক্ষ করবে, তাহলে তারা বুঝতে পারত যে সমস্ত ক্ষমতা ও কর্তৃত্ব একমাত্র প্রতিপালকেরই, আর প্রভু শাস্তি প্রদানে অতি কঠোর। এবং যখন যাদেরকে অনুসরণ করা হয়েছিল তারা তাদের অনুসারীদের কাছ থেকে নিঃসম্পর্ক ও বিচ্ছিন্নতা প্রদর্শন করবে এবং প্রভুর শাস্তি প্রত্যক্ষ করবে যখন তাদের সাহায্য লাভের সকল পথ ছিন্ন হয়ে যাবে। আর অনুসরণকারীরা বলবে, যদি আমরা ফিরে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আমরাও অনুরূপভাবে তাদের ব্যাপারে দায়িত্বমুক্ত হয়ে পড়তাম এবং তাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন করতাম, যেমনভাবে তারা আজ আমাদের ব্যাপারে দায়িত্বমুক্ত হয়ে পড়েছে এবং সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। অনুরূপভাবে আল্লাহ তাদের কাজকর্মগুলোকে অনুশোচনা আকারে দেখাবেন এবং তারা কখনোই নরক থেকে পরিত্রাণ পাবে না। হে মানবজাতি, পৃথিবীতে যে বিষয়বস্তু বৈধ ও পবিত্র তা পানাহার করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো শুধু তোমাদেরকে মন্দ, অশ্লীলতা ও ব্যভিচার উদ্বুদ্ধ করে থাকে এবং তোমরা প্রতিপালকের প্রতি এমন কিছু আরোপ করো যা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। আর যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে, আমরা তো তাদের অনুসরণ করব যাদেরকে আমাদের পূর্বপুরুষরা অনুসরণ করেছে। বস্তুত তাদের পূর্বপুরুষরা নির্বোধ ছিল এবং সৎপথে পরিচালিতও ছিল না। আর যারা বিশ্বাসহীন হয়ে পড়েছে তাদেরকে সঠিক পথে আমন্ত্রণ করার দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে চিৎকার ও একটি ডাক ছাড়া আর কিছুই শুনতে পায় না। এতই বধির, বোবা ও অন্ধ যে তারা তাদের বিচার বুদ্ধির প্রয়োগও করে না। হে আস্থাশীলগণ, আমরা তোমাদেরকে যে পবিত্র বিষয়বস্তু দান করেছি তা থেকে আহার করো আর প্রতিপালকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে থাকো, যদি তোমরা কেবলমাত্র তারই উপাসনা করে থাকো। তিনি তোমাদের উপর কেবল মৃত পশুর মাংস, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা হয়েছে সেগুলি আহার করতে নিষিদ্ধ করেছেন। তবে যদি কোনো ব্যক্তি বাধ্য হয় তার কোনো অপরাধ গণ্য হবে না। নিশ্চয়ই প্রতিপালক পরম ক্ষমাশীল ও পরম মমতাময়। প্রকৃতপক্ষে যারা প্রতিপালকের ঐশী গ্রন্থ থেকে তা গোপন করে যা প্রভু অবতীর্ণ করেছেন আর তারা তা বিক্রয় করে তুচ্ছ মূল্যে, তারা আগুন ব্যতীত আর কোনো কিছু দিয়েই নিজ উদর পূর্ণ করছে না। বিচার দিবসে তারা এতটাই বঞ্চিত হবে যে মহান প্রতিপালক তাদের সঙ্গে বাক্যালাপও করবেন না, আর তিনি তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরাই হলো সেই সমস্ত মানুষ যারা সঠিক পথের বিনিময়ে বিভ্রান্ত পথ ক্রয় করেছে, আর ক্ষমার বিনিময়ে শাস্তি তারা কতই না ধৈর্যশীল নরকের সম্মুখীন হওয়ার জন্য।
এ সমস্তই এজন্য যে প্রতিপালক সত্যসহ ঐশী গ্রন্থ অবতীর্ণ করেছেন, কিন্তু যারা এটিতে দ্বিমত পোষণ করে প্রকৃতপক্ষে তারা মহাবিবাদ ও বিরোধিতার মধ্যে অবরুদ্ধ হয়ে গিয়েছে। পুণ্য অর্জন শুধু এটা নয় যে তোমরা নিজেদের চেহারাগুলিকে পূর্ব ও পশ্চিমে করে নেবে, বরং সর্বোত্তম পুণ্য অর্জন হল এটাই যে একজন ব্যক্তি প্রতিপালক, বিচার দিবস, প্রভুর দূতসমূহ, ঐশী গ্রন্থসমূহ ও সমস্ত নবী রসুলের প্রতি আস্থা রাখে। সে যেন তার প্রেমে স্বীয় ধনসম্পদ, আত্মীয় স্বজন, অনাথ, নিঃস্ব, দরিদ্র, অসহায়, পথচারী, ভিক্ষুক এবং পরিত্রাণের জন্য ব্যয় করে এবং নামাজ আদায় করে ও জাকাত প্রদান করে। সৎকর্মপরায়ণ তো তারাই যারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি পূর্ণ করে এবং অভাবনটন, অসুস্থতা, দুঃখকষ্ট অথবা সংগ্রামের মুখোমুখি হওয়া, সংক্ষেপে যারই সম্মুখীন হোক না কেন তারা সর্বাবস্থায় অবিচল থাকে, তারাই সত্যবাদী, আর এরাই হল সংযমী ও আত্মনিয়ন্ত্রণকারী। হে বিশ্বাস স্থাপনকারীগণ, নিহতদের সম্বন্ধে তোমাদের জন্য প্রতিশোধ গ্রহণ বিধিবদ্ধ করা হল, অর্থাৎ স্বাধীনের পরিবর্তে স্বাধীন, দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী। কিন্তু যদি সে হত্যার জন্য তার ভ্রাতা কর্তৃক কোনো বিষয়ে ক্ষমা করা হয়, তাহলে যেন সে ন্যায়সঙ্গত পথ অবলম্বন করে, আর তার উচিত সে যেন সদ্ভাবে ও প্রসন্ন চিত্তে তা পরিশোধ করে। এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে শিথিলতা ও করুণা। অতঃপর যে ব্যক্তি সীমালঙ্ঘন করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। হে বুদ্ধিজীবীগণ, তোমাদের জন্য জীবনের বিনিময়ে জীবন অর্থাৎ কিসাস আইনের মধ্যে প্রাণ রক্ষাকারী বিধি রয়েছে। এটি এই জন্যই যাতে তোমরা এটির মাধ্যমে রক্তপাত এড়িয়ে চলো। তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে যে যখন তোমাদের কেউ মৃত্যুর মুখোমুখি হয়, তখন যদি সে কিছু সম্পত্তি ছেড়ে যায়, তবে তার উচিত তার পিতামাতা এবং আরও ঘনিষ্ঠ আত্মীয়দের কাছে উপযুক্ত অন্তিম ইচ্ছা প্রকাশ করে যায়। এটা সংযমীদের কর্তব্য। যে ব্যক্তি এটা শোনার পর তা পরিবর্তন করবে, তার পাপাচার তাদের উপর বর্তাবে যারা এটি পরিবর্তন করেছে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তবে যদি কেউ অস্বীকারীর পক্ষপাতিত্ব কিংবা পাপাচারের আশঙ্কা অনুভব করে আর তাদের মধ্যে মীমাংসা করিয়ে দেয়, তাহলে তার কোনো অপরাধ নেই। নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ ও পরম দয়ালু। হে বিশ্বাস স্থাপনকারীগণ, উপবাস পালন তোমাদের উপর ঠিক সেভাবেই অপরিহার্য করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপর অপরিহার্য করা হয়েছিল, যাতে তোমরা আত্মনিয়ন্ত্রণকারী হয়ে যাও। এই উপবাস পালন মাত্র অল্প দিনের জন্য, তথাপি যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ে বা ভ্রমণ যাত্রায় মগ্ন থাকে, তাহলে সমসংখ্যক উপবাস অন্য দিনে সম্পূর্ণ করুক, এবং যারা তাদের সর্বশক্তি দিয়েও খুব কমই উপবাস পালন করতে পারে, তাদের উচিত প্রতি উপবাসের বিনিময়ে একজন নিঃস্ব দরিদ্রকে অন্ন প্রদান করুক। আর যে নিজের ইচ্ছায় সৎকর্ম করে তার জন্য তা উত্তম, এবং যদি তোমরা উপবাস পালন করো তবে তোমাদের জন্য তা আরও উত্তম, যদি তোমরা উপবাসের বিষয়ে জ্ঞান ও পরিচিতি রাখতে। রমজান মাস হল সেই মাস যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে, যা সমগ্র মানবজাতির জন্য সঠিক পথের সন্ধান। এতে রয়েছে পথপ্রদর্শনের সুস্পষ্ট নিদর্শন এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যের উন্মুক্ত নিদর্শন। যে ব্যক্তি এই মাসে নিজ দেশে উপস্থিত থাকবে, সে এই মাসে উপবাস পালন করবে, এবং যে অসুস্থ বা যাত্রা পথে থাকবে, সে অন্য সময়ে সমপরিমাণ উপবাস পালন করবে। আল্লাহ তোমাদের জন্য প্রশান্তি ও শিথিলতা কামনা করেন। তিনি তোমাদের জন্য কষ্ট বা ক্লান্তি কামনা করেন না, এবং এটাও যে তোমরা উপবাসের সংখ্যা পূর্ণ করো। তিনি তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন, অতএব তার মহত্ব ও মহিমা প্রকাশ করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। আর আমার ভৃত্যরা যখন আপনার নিকট আমার সম্পর্কে প্রশ্ন করে, নিশ্চয়ই আমি তো সন্নিকটেই বিদ্যমান, আর যখন কেউ আমাকে স্মরণ করে তখন আমি তার ডাকে সাড়া দেই। অতএব আমার কণ্ঠস্বরে সাড়া দেওয়া এবং আমার প্রতি আস্থাশীল হওয়া তাদের জন্য আবশ্যক, যাতে তারা সঠিক পথে পরিচালিত হতে পারে। উপবাসের রাতে তোমাদের স্ত্রীদের নৈকট্য অর্জন করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। তারা তোমাদের আবরণ ও তোমরা তাদের আবরণ। আল্লাহ জানেন যে
তোমরা নিজেদের সত্তার সাথে বিশ্বাসঘাতকতা করে থাকো, অতএব তিনি তোমাদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করলেন এবং তোমাদেরকে ক্ষমা করলেন। অতএব তোমরা তাদের নৈকট্য অর্জন করো। আর যা কিছু আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে রেখেছেন তা প্রার্থনা করো এবং পানাহার করো, যতক্ষণ না সকালের উজ্জ্বল রেখা রাত্রের অন্ধকারময় রেখা থেকে পৃথক না হয়ে যায়। অবশেষে রাত পর্যন্ত উপবাস পূর্ণ করবে। আর যখন তোমরা মসজিদে অবস্থানকালীন সময়ে অবস্থান করো, তখন তোমাদের স্ত্রীদের নৈকট্য অর্জন করো না। এগুলো মহান প্রতিপালকের নির্ধারিত সীমারেখা, এগুলোর ধারে কাছেও যাবে না। এভাবেই প্রতিপালক তার নিদর্শনাবলী মানুষকে ব্যাখ্যা করেন, যাতে তারা সংযমী হতে পারে। এবং তোমরা নিজেদের মধ্যে পরস্পরের ধনসম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং তা বিচারকের নিকট হিসাবে উপস্থাপন করো না, যাতে তোমরা জ্ঞাতসারে অন্যের সম্পদের এক অংশ অন্যায়ভাবে উদরস্থ করতে পারো। মানুষরা আপনাকে নতুন নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন যে এটি মানুষের জন্য তারিখ ও হজ্জের সময় নির্ধারণের একটি মাধ্যম। আর এটি ভালো কাজ নয় যে তুমি বাড়িতে প্রবেশ করো পিছনের দিক থেকে। বরং ন্যায়কর্ম তো এটাই যে তোমরা আত্মসংযম অবলম্বন করো এবং বাড়িতে প্রবেশ করো তাদের দরজা দিয়ে, আর প্রভুভীতি অবলম্বন করো, যাতে তোমরা সৌভাগ্যবান হতে পারো। আর তোমরা প্রতিপালকের পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, আর সীমালঙ্ঘন করবে না। নিশ্চয়ই প্রভু সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আর যেখানেই তোমরা তাদের দেখতে পাবে তাদেরকে হত্যা করো, আর তাদেরকে বহিষ্কার করো যেখান থেকে তারা তোমাকে বহিষ্কার করেছিল, এবং বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি হত্যার থেকেও জঘন্য। মসজিদুল হারামের নিকট ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করো না যতক্ষণ না তারা তোমাদের সাথে যুদ্ধ না করে। আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তাদেরকে হত্যা করো, এটাই অবিশ্বাসীদের শাস্তি। আর যদি তারা বিরত থাকে তবে নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। এবং তাদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ জারি রাখো যতক্ষণ না সমস্ত বিপর্যয় বিশৃঙ্খলা বন্ধ হয়ে যায় এবং ধর্ম কেবল প্রতিপালকের দায়িত্বে যেন না থেকে যায়। তবে হ্যাঁ, তারা যদি যুদ্ধ থেকে বিরত থাকে তবে অত্যাচারী ব্যতীত কারোর উপরে প্রতিঘাত করা যাবে না। নিষিদ্ধ মাসের পরিবর্তে নিষিদ্ধ মাস, আর নিষিদ্ধ মাসেরও প্রতিশোধ গ্রহণের অনুমতি আছে। সুতরাং যে ব্যক্তি তোমার বিরুদ্ধে সীমালঙ্ঘন করবে তার বিরুদ্ধে ঠিক অনুরূপ সীমালঙ্ঘন করো যেভাবে সে তোমার বিরুদ্ধে করেছে। আর প্রতিপালকের অবাধ্যতা থেকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ প্রভুভীতি অবলম্বনকারীদের সাথে আছেন। আর পালনকর্তার পথে ব্যয় করো, আর তোমাদের নিজেদেরকে নিজেদের হাতেই ধ্বংসে নিক্ষেপ করো না, আর সত্যনিষ্ঠ কর্ম করো। নিশ্চয়ই প্রভু সৎকর্মপরায়ণদের ভালোবাসেন। আর প্রতিপালকের জন্য হজ ও উমরাহ পরিপূর্ণ করো, এবং তোমরা যদি কোনো বাধ্যবাধকতার সম্মুখীন হও তবে যেটাই তোমার কাছে আছে সেটাই উৎসর্গ করো। তবে উৎসর্গ তার গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত মাথা মুণ্ডন করো না। কিন্তু যখন তোমাদের কেউ অসুস্থ হয়ে পড়ে অথবা তার মস্তিষ্ক যদি কোনো যন্ত্রণাগ্রস্ত হয়ে পড়ে এবং সে তার মাথা মুণ্ডন করে নেয়, তবে তার জন্য উপবাস পালন, দান কর্ম বা একটি উৎসর্গ ক্ষতিপূরণ স্বরূপ প্রদান করতে হবে। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি উমরাহ করে হজের বিধিনিষেধ থেকে মুক্ত হয়ে লাভবান হয়েছে তখন তাকে অপরিহার্যভাবে একটি সম্ভবপর উৎসর্গের ব্যবস্থা করতে হবে। তবে যে উৎসর্গের ব্যবস্থা করতে পারবে না তাকে হজ্জের সময় 3 দিন উপবাস এবং হজ থেকে ফিরে এসে 7 দিন উপবাস, এভাবেই 10 দিন উপবাস পালন পূর্ণ করতে হবে। হজ্জে তামত্ব তাদের জন্য যাদের পরিবারবর্গ মসজিদুল হারামের বাসিন্দা না। আল্লাহর অবাধ্যতা থেকে ভয় করো, আর জেনে রাখো যে প্রতিপালক শাস্তি প্রদানে কঠোর। হজ পালনের পরিচিত কিছু নির্ধারিত মাস আছে। অতএব যে ব্যক্তি ইহরাম পরিধানের মাধ্যমে এই মাসগুলোতে তার জন্য হজ অপরিহার্য করবে, তখন হজ সমাপ্ত হওয়া পর্যন্ত সে যেন স্ত্রীর নৈকট্য অর্জন না করে, প্রতিপালকের অবাধ্যতা না করে এবং কারোর সাথে ঝগড়া বিবাদ না করে। এগুলো নিষিদ্ধ করা হয়েছে। আর তোমরা যা কিছু সৎকর্ম করো আল্লাহ তা সম্পূর্ণভাবে অবগত, এবং পাথেয় সংগ্রহ করতে থাকো। আর সর্বোত্তম পাথেয় হল আত্মসংযম। আর হে বুদ্ধিমানরা, তোমরা আমার ভয় করো। হজ চলাকালীন সময়ে
তোমরা স্বীয় প্রতিপালকের অনুগ্রহ ও আশীর্বাদ লাভের চেষ্টা করলে তাতে তোমাদের কোনো অপরাধ নেই। অবশেষে যখন তোমরা আরাফাত থেকে রওনা হও তখন পবিত্র স্মৃতিস্থানের নিকট আল্লাহকে স্মরণ করো এবং তিনি তোমাদেরকে যেরূপ নির্দেশ প্রদান করেছেন তদ্রূপভাবেই তাকে স্মরণ করো, আর নিশ্চয়ই তোমরা এর পূর্বে বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে। পরিশেষে অন্যান্যরা যেখান থেকে প্রত্যাবর্তন করে তোমরাও সেখান থেকে প্রত্যাবর্তন করো এবং প্রতিপালকের কাছে ক্ষমা ও মুক্তি কামনা করবে। নিশ্চয়ই প্রতিপালক পরম ক্ষমাশীল ও পরম মমতাময়। যখন আপনি আপনার হজ্জের আচার অনুষ্ঠান সম্পূর্ণ করবেন তখন প্রতিপালককে এমনভাবে স্মরণ করবেন যেভাবে আপনারা আপনাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতেন, বরং আরও অধিক দৃঢ়তার সাথে প্রভুকে স্মরণ করবেন। বস্তুত মানুষদের মধ্যে এমন কিছু ব্যক্তিবর্গ তো বিদ্যমান যারা বলে থাকে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এই পৃথিবীতেই প্রদান করুন। এমন ব্যক্তির জন্য পরকালে কোনো অংশ নেই। আর কিছু ব্যক্তিবর্গ এমন আছে যারা বলে থাকে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন ও পরকালেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে নরকের শাস্তি থেকে রক্ষা করুন। এরা সেসব মানুষ যারা তারা যা উপার্জন করেছে সেই কৃতকর্মের অংশ পাবে এবং প্রতিপালক দ্রুত হিসাবকারী। আর হাতে গোনা এই নির্ধারিত দিনগুলিতে আল্লাহকে স্মরণ করো। আর যে ব্যক্তি দ্রুততা অবলম্বন করে 2 দিনে ত্যাগ করবে তার জন্য কোনো অপরাধ নেই, এবং যে ব্যক্তি অবস্থান করবে তার জন্য কোনো অপরাধ নেই। তবে এটি তাদের জন্য যে এড়িয়ে চলে। প্রভুর ভয় করো এবং জেনে রাখো যে তোমরা তার নিকটেই সমবেত হবে। এবং কিছু ব্যক্তি এমনও আছে যাদের এই পার্থিব জীবন সম্পর্কে কথোপকথন আপনাকে মুগ্ধ করে, আর তারা তাদের মনের অবস্থা সম্পর্কে সাক্ষ্য দেওয়ার জন্য পালনকর্তাকে নির্ধারণ করে, যদিও তারা চরম শত্রু। আর যখন তারা তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তখন তারা পৃথিবীতে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করায় ব্যস্ত থাকে আর চাষাবাদ ও প্রজন্মকে ধ্বংস করে, যদিও আল্লাহ কোনো মতেই দাঙ্গা বিপর্যয় পছন্দ করেন না। আর যখন তাদের বলা হয় প্রতিপালকের ভয় করো, তখন তাদের দাম্ভিকতা ও অহংকার তাদেরকে পাপাচারের দিকে ঠেলে দেয়। এই ধরনের মানুষের জন্য নরকই যথেষ্ট, আর এটি একটি অশুভ বাসস্থান। আর মানব সম্প্রদায়ের মধ্যে এমন কিছু আছে যারা প্রভুর সন্তুষ্টি অর্জনের জন্য নিজ সত্তা বিক্রি করে এবং আল্লাহ ভৃত্যদের প্রতি পরম করুণাময় ও অতিশয় দয়ালু। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা সকলে শান্তি ও নিরাপত্তার মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। আর যদি তোমরা সুস্পষ্ট প্রমাণাদি উপস্থিত হওয়ার পরও বিচলিত হয়ে পড়ো, তবে জেনে রাখো যে আল্লাহ মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। তারা কি অপেক্ষা করছে যে স্বয়ং প্রভু ও তার দূতরা তাদের কাছে সাদা মেঘের ছায়ায় উপস্থিত হবে এবং সবকিছুর চূড়ান্ত সমাধান হয়ে যাবে? সর্বোপরি সমগ্র বিষয়াদি প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করবে। ইসরায়েলের সন্তানদের জিজ্ঞাসা করুন, আমরা তাদেরকে নবীগণের মাধ্যমে কতগুলো সুস্পষ্ট নিদর্শন দান করেছি। বস্তুত যে আল্লাহর সমৃদ্ধি তার কাছে অবতীর্ণ হওয়ার পর তা পরিবর্তন করে, আল্লাহ তাকে কঠিন শাস্তি প্রদান করবেন। বিশ্বাসহীনদের জন্য ইহকালকে অনেক সুসজ্জিত করা হয়েছে, আর তারা বিশ্বাস স্থাপনকারীদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। তবে যারা প্রভুভীতি অবলম্বন করেছে তারা বিচার দিবসে তাদের থেকে উচ্চ মর্যাদায় অবস্থান করবে এবং প্রতিপালক যাকে ইচ্ছা করেন সীমাহীন জীবিকা প্রদান করেন। সবাই একই ধর্মীয় বিধানের অনুসারী ছিল। অবশেষে আল্লাহ নবী প্রদান করলেন সুসংবাদদাতা ও সতর্ককারী স্বরূপ, আর তাদের সাথে সত্য ঐশী গ্রন্থ অবতীর্ণ করেছেন যাতে তিনি মানুষের মতো পার্থক্যের সমাধান করতে পারেন। তবে এই মতপার্থক্য সেই মানুষরাই করেছিল যাদের জন্য এটি অবতীর্ণ করা হয়েছিল। আর এই অবস্থায় যখন তাদের সামনে স্পষ্ট দলিল প্রমাণ উপস্থিত ছিল কেবলমাত্র পারস্পরিক ঈর্ষার কারণে, সুতরাং প্রভু তার নির্দেশে এই বিতর্কিত বিষয়ে আস্থাশীলদেরকে সঠিক পথে পরিচালিত করেছিলেন। আর প্রতিপালক যাকে ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত করেন। তোমরা কি মনে করো যে এমনভাবেই তোমরা স্বর্গে প্রবেশ করবে, যদিও তোমাদের নিকট তোমাদের পূর্বপুরুষদের মতো অবস্থা এখনও এসে পৌঁছায়নি, যারা দারিদ্র্য, ক্ষুধা ও কষ্টের মধ্যে লিপ্ত ছিল?
আর তাদেরকে এমনভাবে ঝাঁকানো হয়েছিল যে রসূল নিজেই ও যারা তার প্রতি আস্থাশীল ছিল তারা বলেছিল, প্রভুর সাহায্য আসলে কখন আসবে? জেনে রাখো, প্রভুর সাহায্য অবশ্যই সন্নিকটে। লোকজন আপনাকে প্রশ্ন করে যে তাদের কি ব্যয় করা উচিত। তাদেরকে বলুন, যে ধনসম্পদ তোমরা ব্যয় করবে তা তোমাদের পিতামাতা, আত্মীয়স্বজন, অনাথ, গরিব ও অসহায় পথচারীদের প্রাপ্য। আর তোমরা যে সুকর্ম করো তা আল্লাহ খুবই ভালো করেই জানেন। সংগ্রাম করা তোমাদের জন্য অত্যাবশ্যকীয়, যদিও তা তোমাদের অপছন্দ হয়। আর এটা সম্ভব যে তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য হয়তো ভালো হতে পারে, এবং এটাও সম্ভব যে যা তোমরা পছন্দ করো সেটা তোমাদের জন্য খারাপ হতে পারে। আসল বিষয়টি এই যে প্রতিপালকই পুঙ্খানুপুঙ্খভাবে অবগত আর তোমরা অবগত নও। তারা আপনাকে পবিত্র মাসে যুদ্ধ সম্পর্কে প্রশ্ন করে। বলুন, এই মাসে যুদ্ধ করা মহা অপরাধ, তবে প্রতিপালকের পথ থেকে বাধা দেওয়া, প্রভুর অস্তিত্ব অস্বীকার করা, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ করা, সেখান থেকে সেখানকার অধিবাসীদের বিতাড়িত করা, প্রভুর কাছে এগুলি যুদ্ধের থেকেও গুরুতর অপরাধ। আর দাঙ্গা বিপর্যয়ের সৃষ্টি করা হত্যার চেয়েও জঘন্য অপরাধ। তারা তোমাদের সাথে লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তারা তোমাদেরকে তোমাদের ধর্মীয় বিধান থেকে দূরে সরিয়ে দেয়। তোমাদের মধ্যে যারা ধর্মীয় বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে আর অস্বীকৃতির অবস্থায় মৃত্যুবরণ করবে তারাই হলো সেই সব দুর্ভাগা, যাদের কৃতকর্ম ইহকালে ও পরকালে সামগ্রিকভাবে নষ্ট হয়ে যাবে। এরাই নরকবাসী যারা সেখানে চিরকাল থাকবে। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে, অভিপ্রায়ণ করেছে এবং প্রতিপালকের পথে সংগ্রাম করেছে তারাই প্রভুর অনুগ্রহের অধিকারী এবং প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। লোকজন আপনার নিকট মদ ও জুয়া সম্পর্কে প্রশ্ন করে। বলুন, সেটি তো মহাপাপ, যদিও সেটিতে মানুষের জন্য কিছু উপকারিতা বিদ্যমান, তবে সেটিতে উপকারিতার থেকেও অধিক পাপাচার সম্পৃক্ত। তারা আপনার কাছে প্রশ্ন করে যে পালনকর্তার পথে কি ব্যয় করা উচিত। বলুন, তোমাদের কাছে প্রয়োজনের থেকেও অতিরিক্ত যা আছে সেটাই। এভাবেই প্রতিপালক তার নিদর্শনাবলী ও দিশানির্দেশ তোমাদের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন, যাতে তোমরা ইহকাল ও পরকালের বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করো। আর লোকজন আপনাকে অনাথদের সম্পর্কে প্রশ্ন করে। তাহলে বলে দিন, তাদেরকে সামগ্রিকভাবে সাহায্য করাই উত্তম, আর যদি তুমি তাদের সাথে মিলেমিশে থাকো তারা তো তোমাদের ভ্রাতা স্বরূপ। আর প্রতিপালকই ভালো জানেন কে সংস্কারপন্থী আর কে সংস্কার বিরোধী। প্রভু ইচ্ছা করলে তোমাদেরকে কষ্ট দিতে পারতেন, নিশ্চয়ই প্রতিপালক মহাপরাক্রমশালী ও অত্যন্ত প্রজ্ঞাময়। হে মুসলমানগণ, সাবধান, ততদিন পর্যন্ত বহুত্ববাদী নারীদের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবে না যতদিন না তারা বিশ্বাস স্থাপন করে। একজন আস্থাশীল দাসী একজন বহুত্ববাদী থেকে উত্তম, যদিও সে তোমাদেরকে মোহিত করে। আর বহুত্ববাদী পুরুষদের সাথে ততক্ষণ পর্যন্ত বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হও না যতক্ষণ না তারা বিশ্বাস স্থাপন করে। নিশ্চিতভাবে একজন মুসলিম কৃতদাস একজন বহুত্ববাদী অপেক্ষা উত্তম, যদিও সে তোমাদেরকে মোহিত করে। এই মানুষরাই তোমাদেরকে নরকের দিকে আহ্বান করে এবং আল্লাহ তোমাদেরকে নিজের দিশানির্দেশের মাধ্যমে স্বর্গ পরিত্রাণের দিকে আহ্বান করেন। আর তিনি তার দিশানির্দেশ মানুষদের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। আর লোকজন আপনাকে স্ত্রীরোধ সম্পর্কে প্রশ্ন করে। বলুন, সেটি অপবিত্র, কাজেই স্ত্রীরোজের সময় তোমাদের স্ত্রীদের থেকে দূরে থাকো এবং পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নৈকট্য অর্জন করবে না। অতঃপর যখন তারা পবিত্র হয়ে যাবে তখন তাদের নৈকট্য অর্জন করো, যার আদেশ প্রভু দিয়েছেন। নিঃসন্দেহে প্রতিপালক ক্ষমা প্রার্থনাকারীদের ও যারা পবিত্রতা বজায় রাখে তাদেরকে ভালোবাসেন। তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের অধিকার আছে, কাজেই তোমরা তোমাদের সময় মতো নৈকট্য অর্জন করো এবং নিজের জন্য নিজের কৃতকর্ম অগ্রিম প্রেরণ করো, আর প্রভুভক্ত এবং আস্থাশীলদের অভিনন্দন ও সুসংবাদ প্রদান করো। আর মানব সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনার লক্ষ্যে সংযমতা অবলম্বন ও মীমাংসা করে দেওয়ার ক্ষেত্রে তোমরা নিজ শপথসমূহের জন্য প্রতিপালকের নামকে লক্ষ্যবস্তু বানিও না।
বস্তুত প্রতিপালক সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। প্রভু তোমাদের নিরর্থক শপথের জন্য তোমাদেরকে শাস্তি প্রদান করবেন না, কিন্তু তোমরা অন্তর থেকে যে দৃঢ় অঙ্গীকার করবে তিনি তা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, এবং প্রতিপালক পরম ক্ষমাশীল ও বিস্তর সহনশীল। যারা নিজ স্ত্রীগণ থেকে পৃথক থাকার শপথ করে তাদের জন্য 4 মাস প্রতীক্ষার সময় রয়েছে। অতঃপর যদি তারা প্রত্যাবর্তিত হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম মমতাময়। আর যদি তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় তাহলে নিশ্চয়ই প্রতিপালক সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। আর বিবাহ বিচ্ছিন্না নারীদের নিজেদেরকে সংযত রাখা উচিত 3টি স্ত্রীরও যে সময়কাল থেকে পবিত্র হওয়া পর্যন্ত। আর যদি তারা প্রতিপালক ও বিচার দিবসের উপর বিশ্বাস রাখে তবে তা গোপন করা তাদের জন্য বৈধ নয়, যা প্রভু তাদের গর্ভে সৃষ্টি করেছেন। এর মধ্যে যদি তারা সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয় তাহলে তাদের স্বামী তাদেরকে প্রতিগ্রহণ করতে অধিকতম সত্যবান। আর নারীদের উপর তাদের স্বামীদের যেরূপ অধিকার রয়েছে স্ত্রীদেরও তাদের পুরুষদের উপর অনুরূপ ন্যায়সঙ্গত অধিকার আছে, আর তাদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আর প্রতিপালক মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। এই বিবাহ বিচ্ছেদ সর্বাধিক 2 বার করা যেতে পারে, অতঃপর হয় সদ্ভাবে রাখতে হবে অথবা উত্তম পন্থায় পরিত্যাগ করতে হবে। আর নিজেদের প্রদত্ত সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য বৈধ নয় স্ত্রীদের নিকট থেকে, যদি না উভয়ে আশঙ্কা করে যে তারা প্রভুর নির্ধারিত সীমা রক্ষা করতে পারবে না। অনন্তর তোমরাও যদি আশঙ্কা করো যে প্রতিপালকের দিশানির্দেশ ঠিক রাখতে পারবে না, তবে সেই অবস্থায় স্ত্রী নিজের মুক্তি লাভের জন্য কিছু সামগ্রী প্রদান করলে তাতে উভয়ের কোনো দোষত্রুটি নেই। এগুলি হচ্ছে প্রতিপালকের নির্ধারিত সীমাসমূহ, কাজেই তা অতিক্রম করো না। আর যারা আল্লাহর সীমা অতিক্রম করে প্রকৃতপক্ষে তারাই অত্যাচারী। অবশেষে যদি সে 3বার বিবাহ বিচ্ছেদ প্রদান করে তাহলে তারপর অন্য পুরুষের সাথে বিবাহিতা না হওয়া পর্যন্ত সে তার জন্য বৈধ হবে না। অতঃপর সে তাকে বিবাহ বিচ্ছেদ প্রদান করলে যদি উভয়ে পরস্পর কোন বিবাহে সম্মত হয় তাতে উভয়ের কোনো অপরাধ নেই, যদি আল্লাহর সীমারেখা বজায় রাখার ইচ্ছা থাকে তবে। আর এগুলি প্রতিপালকের নির্ধারিত সীমাসমূহ, যা তিনি জ্ঞানী সম্প্রদায়ের জন্য স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেন। আর তোমরা যখন স্ত্রীদেরকে বিবাহ বিচ্ছেদ প্রদান করো আর তারা তাদের নির্ধারিত সময়ের নিকটে পৌঁছে যায়, তখন তাদেরকে হয় নিজের কাছে উত্তম পন্থায় আশ্রয় দাও অথবা সৎভাবে বিদায় দাও, এবং তাদেরকে জ্বালাযন্ত্রণা দেওয়ার জন্য আবদ্ধ করে রেখো না, তাহলে সীমা লঙ্ঘন করবে। আর যে ব্যক্তি এই কার্যপদ্ধতি অবলম্বন করে সে নিশ্চয়ই নিজের প্রতি অন্যায় বিচার করে থাকে। প্রতিপালকের নিদর্শনাবলী ও দিশানির্দেশকে উপহাসের উপকরণ হিসাবে গ্রহণ করো না। তোমাদের প্রতি প্রভুর অনুগ্রহ ও তোমাদেরকে উপদেশ দানের জন্য গ্রন্থ ও প্রজ্ঞা থেকে যা অবতীর্ণ করেছেন তা স্মরণ করো, আর পালনকর্তাকে ভয় করো এবং জেনে রেখো যে আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। আর যখন তোমরা নারীদেরকে বিবাহ বিচ্ছেদ প্রদান করবে এবং যখন তারা তাদের নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করবে, তখন তারা উভয়েই যদি পরস্পরের প্রতি বিহিতভাবে সম্মত হয়ে থাকে, তবে সেই অবস্থায় স্ত্রীরা নিজ স্বামীদেরকে বিবাহ করতে গেলে তোমরা তাদেরকে বাধা প্রদান করো না। তোমাদের মধ্যে যে প্রতিপালক ও প্রতিদানের প্রদানের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এর দ্বারা তাদেরকেই উপদেশ দেওয়া হচ্ছে, তোমাদের জন্য এটি শুদ্ধতম ও পবিত্রতম, এবং প্রতিপালক অবগত আছেন ও তোমরা অবগত নও। আর জননীগণ তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর যাবৎ স্তন্যপান করাবে, এটা সে তাদের জন্য যারা নিজ সন্তানদের স্তন্যপান কাল সম্পূর্ণ করতে ইচ্ছুক। পিতার কর্তব্য যথাযথভাবে তাদের ভরণ পোষণ করা। কাউকেও তার সাধ্য ও পারকতার বাইরে দায়িত্বভার অর্পণ করা উচিত নয়। কোনো মাতাকে তার সন্তানের জন্য এবং পিতাকেও তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। আর উত্তরাধিকারীরও অনুরূপ কর্তব্য। কিন্তু যদি তারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন্যপান বন্ধ রাখতে চায়, তবে তাদের কারো কোনো অপরাধ নেই। আর যদি তোমরা তোমাদের সন্তানদেরকে স্তন্যপান করাতে চাও, তাহলে যদি তোমরা প্রচলিত বিধি অনুযায়ী পারিশ্রমিক দিয়ে দাও তবে তোমাদের কোনো অপরাধ নেই। আর প্রভুভীতি অবলম্বন করো এবং জেনে রাখো, তোমরা যা করো নিশ্চয় প্রতিপালক তার প্রত্যক্ষদর্শী। আর তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায়,
তাদের 4 মাস 10 দিন পুনর্বিবাহ থেকে বিরত থাকতে হবে। আর যখন তারা নির্দিষ্ট সময়কাল পূর্ণ করে তখন তারা নিজেদের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করে সে বিষয়ে তোমাদের কোনো অপরাধ গণ্য হবে না। আর তোমরা যা করো সে সম্পর্কে প্রতিপালক সম্যক অবগত। যদি তোমরা পরোক্ষভাবে প্রস্তাব মহিলাদেরকে প্রদান করো বা তা তোমাদের হৃদয়ে লুকিয়ে রাখো তবে তোমাদের উপর কোনো অপরাধ নেই। প্রতিপালক অবগত আছেন যে তোমরা তাদের বিষয়ে আলোচনা করবে, কিন্তু গোপনভাবে তাদেরকে প্রতিশ্রুতি দান করো না, বরং বিহিতভাবে তাদের সাথে কথা বলো। আর যতক্ষণ না নির্ধারিত মেয়াদ সম্পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত বিবাহ করার পরিকল্পনাও করো না। আর জেনে রেখো তোমাদের অন্তরে যা আছে প্রভু তা সবই জানেন। সুতরাং তাকে ভয় করো আর স্মরণ রেখো, পালনকর্তা অত্যন্ত ক্ষমাশীল, বিস্তর মমতাময় ও অত্যধিক সহনশীল। তোমরা স্ত্রীদের স্পর্শ করা এবং প্রাপ্য মোহরানা পরিশোধ করার পূর্বেই যদি বিবাহ বিচ্ছেদ প্রদান করো তবে তাতে তোমাদের কোনো অপরাধ নেই। তবে হ্যাঁ, তাদেরকে কিছু ধনসম্পদ দিয়ে দাও। বিত্তশালীদের উচিত তাদের ক্ষমতা অনুযায়ী এবং গরিব অভাবীদের তাদের সামর্থ্য অনুযায়ী উপযুক্ত ভরণ পোষণ দেওয়া। এটি ন্যায়কর্মপরায়ণ ব্যক্তিদের উপর তাদের একটি অধিকার। আর তোমরা যদি তাদেরকে স্পর্শ করার পূর্বেই বিবাহ বিচ্ছেদ প্রদান করো এবং তাদের মোহরানা নির্ধারিত করে থাকো তাহলে যা নির্ধারণ করেছিলে তার অর্ধেক প্রদান করো। কিন্তু যদি তারা ক্ষমা করে অথবা যার হাতে বিবাহ বন্ধনের দায়িত্বভার অর্পিত সে যদি ক্ষমা করে তাহলে তা আলাদা কথা। অথবা তোমরা পুরুষরা যদি তা মাফ করো তাহলে এটা আত্মসংযমের অতি নিকটবর্তী। এবং পারস্পরিক বিষয়ে দয়া বা উপকারকে যেন ভুলে যেও না। তোমরা যা কিছুই করো নিশ্চয়ই প্রতিপালক তার প্রত্যক্ষদর্শী। আর তোমাদের প্রত্যেক নামাজের প্রতি খেয়াল রেখো এবং বিশেষ করে নামাজের মধ্যবর্তী সময় ও কুনুত পাঠ করার সময় পালনকর্তার সামনে যথাযথভাবে দাঁড়াও। আর যদি তোমরা আশঙ্কাগ্রস্ত থাকো তবে তখন তোমরা পায়ে হেঁটে যাও অথবা বা কোনো কিছুতে আরোহিত অবস্থায় যাও, নামাজ আদায় করো। তারপর যখন শান্তি ও নিরাপত্তা অনুভব করবে তখন সেভাবেই প্রতিপালককে স্মরণ করো যেমন তিনি তোমাদের শিখিয়েছেন। তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে ও তাদের স্ত্রীদের পিছনে রেখে যায় তারা যেন তাদের স্ত্রীদের জন্য অন্তিম ইচ্ছাপত্র ঘোষণা করে যে তাদের যেন সারা বছরের জন্য ভরণ পোষণ দেওয়া হয়ে থাকে এবং নিজ গৃহ থেকেও যেন তাদের বিতাড়িত না করা হয়। তবে হ্যাঁ, যদি তারা নিজেরাই চলে যায় তাতে কোনো অপরাধ নেই এবং তারা নিজের সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করুক তাতে তোমাদের কোনো অপরাধ নেই। আর প্রতিপালক মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। আর যে সকল নারীদের বিবাহ বিচ্ছেদ প্রদান করা হয়েছে তাদের পর্যাপ্ত ধনসম্পদ প্রদান করা বাধ্যতামূলক, এটা সংযমীদের উপর তাদের অধিকার। এভাবেই প্রতিপালক তোমাদের জন্য তার নিদর্শনাবলী ও দিশানির্দেশ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে থাকেন যাতে তোমরা বিজ্ঞতার সঙ্গে কাজ করতে পারো। তোমরা কি তাদের পর্যবেক্ষণ করনি যারা মৃত্যু ভয়ে নিজ গৃহ পরিত্যাগ করেছিল কাতারে কাতারে? প্রতিপালক তাদের আদেশ দিলেন, মরে যাও। তারপর তাদের পুনরুজ্জীবিত করলেন। প্রকৃতপক্ষে পালনকর্তা মানুষের প্রতি পরম অনুগ্রহ ও কৃপা বর্ষণকারী, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আর পালনকর্তার পথে সংগ্রাম করো ও জেনে রাখো যে আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এমন কেউ আছে যিনি প্রতিপালককে উত্তম ঋণ প্রদান করবে যাতে আল্লাহ তাকে বহুগুণে পরিশোধ করবেন। প্রভুই সংকীর্ণতা আনেন ও তিনি প্রশস্ততা দান করেন এবং তারই দিকে প্রত্যাবর্তন করা হবে। তোমরা কি মুসার পরবর্তীকালে ইসরায়েল সম্প্রদায়ের নেতৃবর্গদের লক্ষ্য করনি যখন তারা তাদের এক নবীকে বলল, আমাদের জন্য একজন সম্রাট নিযুক্ত করুন যাতে আমরা পালনকর্তার পথে যুদ্ধ করতে পারি? সেই নবী বলেছিল, এমন যেন না হয় যে যখন তোমাদের উপর যুদ্ধ অবধারিত হয়ে যাবে তখন তোমরা যুদ্ধ থেকে পিছুপা হয়ে পড়বে। তারা বলেছিল, আমরা যুদ্ধ করব না। এটা কি করে হয়? অথচ নিজ মাতৃভূমি থেকে ও আত্মীয় স্বজনদের নিকট থেকে আমরা বিতাড়িত হয়েছি। অনন্তর যখন তাদের উপর যুদ্ধ অবধারিত হল তখন তাদের অল্প সংখ্যক ব্যতীত বাকি সবাই পৃষ্ঠ প্রদর্শনে মগ্ন হয়ে পড়ল এবং অত্যাচারীদের সম্পর্কে প্রতিপালক সম্যক রূপে অবগত আছেন। আর তাদের নবী তাদেরকে বললেন, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য সম্রাট হিসাবে নিযুক্ত করেছেন।
তারা বলল, সে কিভাবে আমাদের উপর রাজত্ব করবে? তার চেয়ে শাসন করার অধিকার আমাদেরই অধিক। তাকে তো ধনসম্পদের প্রাচুর্য প্রদান করা হয়নি। নবী উত্তর দিলেন যে, প্রতিপালক তাকে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব ও অগ্রাধিকার দিয়েছেন, কারণ তিনি তাকে অতিরিক্ত পাণ্ডিত্য ও শারীরিক শক্তি দান করেছেন, আর যাকে পালন করতে ইচ্ছা করেন তাকেই রাজত্ব দান করে থাকেন। প্রভু সর্বজ্ঞানী ও সর্বজ্ঞাত। এবং তাদের নবী তাদেরকে এটিও বললেন, তার সম্রাট হওয়ার নিদর্শন হবে এটি যে, একটি সিন্দুক তোমাদের নিকট উপস্থিত হবে, যার মধ্যে তোমাদের প্রভুর পক্ষ থেকে থাকবে প্রশান্তির সামগ্রী এবং মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের পরিবারের রেখে যাওয়া কিছু স্মৃতি সামগ্রী, যেটিকে প্রভুর দূতরা বহন করবে। যদি তোমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে থাকো, তবে তার মধ্যে নিশ্চিতভাবে তোমাদের জন্য একাধিক নিদর্শন রয়েছে। তারপর তালুত যখন সৈন্যবাহিনী সহ বের হল, তখন সে বলল, প্রভু একটি নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন। যে তা থেকে জল পান করবে সে আমাদের দলভুক্ত নয়, আর যে তার স্বাদ গ্রহণ করবে না সে, আর যে তার হাতে কেবলমাত্র এক কোষ জল গ্রহণ করবে সে আমার দলভুক্ত। কিন্তু তাদের মধ্যে অল্প সংখ্যক ব্যতীত অন্য সবাই সেই নদীর জল পান করে নিল। অবশেষে যখন সে ও তার সঙ্গী বিশ্বাস স্থাপনকারীরা নদী অতিক্রম করল, তখন তারা বলল, জালুত ও তার সেনাবাহিনীর মোকাবিলা করার শক্তি আজ আমাদের নেই। পক্ষান্তরে যারা আস্থাশীল, যাদের দৃঢ়প্রত্যয় ছিল যে প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে হবে, তারা বলল, প্রভুর আদেশে কত ক্ষুদ্র দলই কত বৃহৎ দলকে পরাজিত করেছে, আর প্রতিপালক ধৈর্যশীলদের সাথেই আছেন। তারা যখন জালুত ও তার বাহিনীর সাথে যুদ্ধের উদ্দেশ্যে এগিয়ে গেল, তখন প্রার্থনা করল, হে প্রভু, আমাদের অগাধ ধৈর্যশীলতা দান করুন এবং আমাদের পথসমূহ দৃঢ় রাখুন এবং বিশ্বাসহীনদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। অতঃপর তারা আল্লাহর নির্দেশে শত্রুদের পরাজিত করল। আর দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেছিলেন এবং আল্লাহ তাকে রাজত্ব ও প্রজ্ঞা দান করেছিলেন এবং তাকে শিক্ষা দিলেন যা তিনি পছন্দ করেছিলেন। আর আল্লাহ যদি এক দলকে অন্য দলের মাধ্যমে প্রতিরক্ষা না করেন, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু প্রতিপালক সকল জগতের উপর মহা অনুগ্রহশীল। এগুলি হল ঐশ্বরিক নিদর্শন যা আমরা সত্যের সাথে তোমাদের কাছে বর্ণনা করি, আর আপনি অবশ্যই রসূলদের অন্তর্ভুক্ত। এরা প্রত্যেকেই নবী, যাদের কয়েকজনকে আমরা অন্যদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তাদের মধ্যে কেউ এমন আছেন যাদের সাথে প্রতিপালক কথা বলেছেন, এবং তাদের মধ্যে কয়েকজনকে পালনকর্তা মর্যাদায় উন্নীত করেছেন। আর আমরা মারিয়ম পুত্র ঈসাকে বহু সুস্পষ্ট অলৌকিক নিদর্শনসমূহ দান করেছিলাম এবং পবিত্র আত্মা দ্বারা তাদের শক্তিশালী করেছিলাম। আর যদি প্রভু ইচ্ছা করতেন, তবে তাদের পরে আগত সাধারণ মানুষ সুস্পষ্ট প্রমাণসমূহ অবতীর্ণ হওয়ার পর তারা নিজেদের মধ্যে লড়াই করত না, কিন্তু তারা নিজেদের মধ্যে মতবিরোধ করেছিল। অতঃপর তাদের কেউ বিশ্বাস স্থাপন করল, আর কেউ ছিল বিশ্বাসহীন। যদি প্রতিপালক চাইতেন, তাহলে তারা নিজেদের মধ্যে যুদ্ধ লড়াই করত না, কিন্তু আল্লাহ যেটি ইচ্ছা করেন সেটিই করে থাকেন। হে আস্থাশীলগণ, আমরা তোমাদেরকে যে জীবন জীবিকা প্রদান করেছি তার কিছু অংশ ব্যয় করো। সেই দিন আগমনের পূর্বে, যেখানে কোনো রকম দর কষাকষি থাকবে না, না কোনো বন্ধুত্ব আর না কোনো সুপারিশ থাকবে। আর বিশ্বাসহীনরাই প্রকৃতপক্ষে অত্যাচারী সম্প্রদায়। প্রতিপালকই হলেন সেই সত্তা যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনিই শাশ্বত, তিনিই ব্যবস্থাপক। তিনি না তন্দ্রাচ্ছন্ন হন আর না নিদ্রাচ্ছন্ন। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান তার সবই তারই অধীনস্থ। এমন কে আছে যে তার অনুমতি ব্যতীত তার বিচারালয়ে সুপারিশ করবে? যা কিছুই তার ভৃত্যদের সামনে দৃশ্যমান আছে, তিনি সে সম্পর্কে খবর রাখেন, আর যা কিছু তাদের দৃষ্টির অগোচরে রয়েছে তিনি সেসব সম্পর্কেও সম্পূর্ণভাবে অবগত। আর তারা তার জ্ঞানের কোনো বিষয়বস্তুকে আয়ত্ত করতে পারে না, কিন্তু ঠিক ততটুকু যতটুকু তিনি চান। তার কর্তৃত্ব নভমণ্ডল ও ভূমণ্ডলকে পরিবেষ্টন করে আছে। এই দুটির তত্ত্বাবধান তাকে ক্লান্ত করে না। তিনিই সর্বোত্তম ও বিস্তর মহিমাময়। ধর্মীয় বিধানের বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। সঠিক পথ,
বিভ্রান্ত পথ থেকে পৃথক ও স্পষ্ট হয়ে গেছে। এখন যে ব্যক্তি অসত্যকে উপেক্ষা করে প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে নিঃসন্দেহে একটি মজবুত রজ্জুকে আঁকড়ে ধরেছে, যেটি সর্বদা অটুট থাকবে। আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। যারা আস্থাশীল, প্রতিপালক তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে বার করে আলোর পথের দিশা দেখান। আর বিশ্বাসহীনদের অভিভাবক হল অসত্য, যারা তাদেরকে আলোর থেকে অন্ধকারে নিয়ে যায়। এরাই হচ্ছে নরকবাসী, যারা চিরকাল সেখানে থাকবে। তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে জনাব ইব্রাহিমের সাথে তার প্রভু সম্পর্কে তর্কবিতর্ক করছিল, শুধু এই কারণে যে প্রতিপালক তাকে রাজত্ব দান করেছিলেন? তখন জনাব ইব্রাহিম বললেন, আমার প্রভু তিনিই যিনি জীবনও দান করতে পারেন, আবার মৃত্যুও প্রদান করতে পারেন। সেই ব্যক্তি বলল, আমিও জীবন দান করি ও মৃত্যু প্রদান করি। এই বিষয়ে ইব্রাহিম বললেন, আমার রব পূর্ব দিক থেকে সূর্যোদয় ঘটান, তুমি পশ্চিম দিক থেকে সূর্যোদয় করে দেখাও। তখন সেই বিশ্বাসহীন ব্যক্তিটি হতভম্ব হয়ে গেল। প্রতিপালক অন্যায়কারীদের সঠিক পথের সন্ধান দেন না। একইভাবে তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে এমন একটি জনশূন্য জনপদের পাশ দিয়ে যাচ্ছিল, যার দেওয়ালগুলি ভেঙে তার ছাদের উপর পড়েছিল? সে বলল, প্রতিপালক কিভাবে এর মৃত্যুর পর এই গ্রামকে পুনরুজ্জীবিত করবেন? কাজেই প্রভু তাকে 100 বছরের জন্য মৃত্যু দান করেন, অতঃপর তাকে পুনরুজ্জীবিত করেন। আর বললেন, কতদিন ধরে তুমি এভাবে ছিলে? সে উত্তর দিল, একদিন বা একদিনের কিছু অংশ হবে হয়তো। তিনি বললেন, না, বরং তুমি 100 বছর ধরে এমন অবস্থাতে ছিলে। নিজের খাবারগুলি একবার দেখে নাও, যেগুলি বিন্দুমাত্রও নষ্ট হয়নি। অন্যদিকে তোমার গাধার দিকে তাকাও। এই সমস্ত কিছু আমরা এই জন্য করলাম, কারণ আমরা তোমাকে মানবজাতির জন্য একটি নিদর্শন প্রতিপন্ন করতে পারি। এবার দেখো কিভাবে আমি পচাগলা হাড়গুলি পরস্পরের উপর সুবিন্যস্ত করি এবং তার উপর মাংস স্থাপন করে সুসজ্জিত করি। যখন এটি তার কাছে সুস্পষ্ট হয়ে গেল, তখন সে বলল, আমি নিশ্চিতভাবে জ্ঞাত, প্রতিপালক সবকিছুই করতে সক্ষম। সেই ঘটনাকে স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আমাকে দেখান। প্রভু বললেন, তুমি কি আমার উপর বিশ্বাস রাখো না? তিনি বললেন, নিঃসন্দেহে, কিন্তু আমি স্বচক্ষে দেখতে চাই যাতে আমার হৃদয় প্রশান্ত হয়। তিনি বললেন, 4টি পাখি নাও ও সেগুলিকে নিজের কাছে একত্রিত করো আর নিজের কাছে তাদের পরিচিত করো। তারপর সেগুলিকে টুকরো টুকরো করে সেগুলির এক একটি অংশকে পৃথক পাহাড়ের উপর রেখে দাও। এরপর তাদেরকে আহ্বান করো, দেখবে তারা তোমার কাছে ছুটে আসবে। কাজেই ভালো করেই জেনে রাখো যে প্রতিপালক মহাপরাক্রমশালী ও অত্যন্ত প্রজ্ঞাময়। যারা তাদের ধনসম্পদ প্রতিপালকের পথে ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হল এমন একটি শস্য দানার মতো, যা 7টি ছড়া উৎপন্ন হয় আর প্রতিটি ছড়ায় 100 দানা থাকে। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা তার বহুগুণ বৃদ্ধি করেন। প্রতিপালক সর্বজ্ঞ ও বিস্তর প্রজ্ঞাময়। যারা তাদের ধনসম্পদ প্রভুর পথে ব্যয় করে এবং ব্যয় করার পর তারা না প্রকাশ্যে অপমান করে আর না তিরস্কার করে, তাদের প্রতিদান তাদের পালনকর্তার কাছে গচ্ছিত রয়েছে। তাদের না কোনো ভয় থাকবে আর না কোনো আশঙ্কা থাকবে। সদয়ভাবে উত্তর দেওয়া ও ক্ষমা করা, এটি সেই দানকর্মের থেকে উত্তম যেখানে দান করার পর অপমান করা হয়, আর আল্লাহ পরম দয়ালু ও বিস্তর ক্ষমাশীল। হে বিশ্বাস স্থাপনকারীগণ, ওই ব্যক্তির ন্যায় নিজেদের দান খয়রাত, তিরস্কার ও প্রকাশ্য অপমানের মাধ্যমে নষ্ট করো না, যে তার ধনসম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে এবং প্রতিপালক ও বিচার দিবসের প্রতি বিশ্বাস রাখে না। তাদের উদাহরণ সেই মসৃণ প্রস্তর সদৃশ, যেটি মাটি দিয়ে আবৃত থাকে এবং মুষলধারে বৃষ্টিপাত হওয়ার পর সেই মাটি অনাবৃত করে প্রস্তরকে খোলা ফেলে রেখে যায়। একইভাবে এই মানুষজন যা কিছু করবে তারা তার কিছুই উপার্জন করতে পারবে না এবং প্রতিপালক বিশ্বাসহীনদের পথ প্রদর্শন করেন না। আর যারা প্রতিপালকের সন্তুষ্টির জন্য তাদের ধনসম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হল একটি উঁচু স্থানের একটি উদ্যানের ন্যায়, যেখানে প্রবল বর্ষণের কারণে তার ফলমূলসমূহ দ্বিগুণ আকারে উৎপন্ন হয়। আর যদি প্রবল বৃষ্টিপাত নাও হয়, তাহলে হালকা বৃষ্টি যথেষ্ট।
আর তুমি যা করো পালনকর্তা তা দেখছেন। তোমাদের মধ্যে কেউ কি পেতে চাইবে তার জন্য একটি খেজুর গাছ ও আঙ্গুরের উদ্যান, যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে এবং তার জন্য সেখানে সকল প্রকার ফলমূল মজুদ থাকবে এবং তাকে বার্ধক্য গ্রাস করে ফেলবে, যেখানে তার আছে ছোট্ট সন্তান যারা দুর্বল ও অসহায়, এবং হঠাৎ একটি আগুনবাহী ঝড় সেই উদ্যানকে গ্রাস করে পুড়িয়ে ফেলে। এইভাবে প্রতিপালক তার নিদর্শনগুলি তোমাদের কাছে স্পষ্টভাবে প্রকাশ করেন, যেন তোমরা চিন্তাভাবনা করতে পারো। হে আস্থাশীলগণ, তোমাদের উপার্জিত থেকে পবিত্র বিশুদ্ধ অংশ এবং যা আমরা তোমাদের জন্য উৎপন্ন ও উদ্গত করি মৃত্তিকা থেকে, তা থেকে ব্যয় করো। আর এ চিন্তাও যেন করো না যে মন্দ ও পরিত্যক্ত জিনিসটি ব্যয় করবে, যেখানে তোমরা নিজেরাই এই ধরনের জিনিস গ্রহণ করতে রাজি থাকো না, তবে যদি না তোমাদের দৃষ্টি এড়িয়ে গিয়ে থাকে। কাজেই খুব ভালো করে জেনে রাখো যে আল্লাহ স্বয়ংসম্পূর্ণ ও অতীব প্রশংসার যোগ্য। শয়তান তোমাদেরকে কৃপণতা ও দারিদ্র্যের ভয় দেখায়, আর তোমাদেরকে অশ্লীলতা ও অন্যায় কাজকর্মের নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তার ক্ষমাপ্রাপ্তি, আশীর্বাদ ও অনুগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছেন। আর পালনকর্তা সর্ব উদার ও সর্বজ্ঞ। তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দান করা হয় সে অবশ্যই উত্তম সম্পদ অর্জন করেছে। বিচক্ষণ ব্যক্তি ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। আর তোমরা যা কিছু ব্যয় করো অথবা মানত করো, পালনকর্তা তা সম্পূর্ণ জানেন, আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। যদি তুমি তোমার দান প্রকাশ্যে দাও তবে তা উত্তম, আর যদি তুমি তা অভাবগ্রস্তকে গোপনে দাও তবে তা তোমার জন্য অতি উত্তম, এবং এই কর্মপদ্ধতি তোমার কিছু অপকর্ম মুছে ফেলবে। বস্তুত তোমরা যা করো প্রতিপালক সে সম্পর্কে সম্যক অবগত। ওই মানুষদের তাদের অন্তিম গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার নয়। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অন্তিম গন্তব্যের দিকে পরিচালিত করেন। আর যা কিছু ধনসম্পদ তোমরা ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই, এবং তোমরা যা ব্যয় করো তা প্রতিপালকের সন্তুষ্টির জন্য ব্যয় করে থাকো। আর তোমরা যারা ধনসম্পদ দান করো তা তোমাদেরকে সম্পূর্ণরূপে ফেরত দেওয়া হবে, এবং তোমাদের উপর কোনো প্রকার অবিচার করা হবে না, বিশেষ করে সেই অভাবগ্রস্তদের জন্য যারা পৃথিবীর বুকে সচ্ছলভাবে জীবনযাপনে সক্ষম নয়, কিন্তু অসচেতনরা মনে করে তারা সচ্ছল তাদের চাপা স্বভাবের কারণে। কিন্তু তোমরা তাদেরকে চিনতে পারবে তাদের মুখ দেখে। তারা মানুষের কাছে অনুনয় বিনয় করে না। আর যা কিছু ধনসম্পদ তোমরা ব্যয় করবে নিশ্চয়ই আল্লাহ তা জানেন। যারা তাদের ধনসম্পদ রাতে দিনে অথবা গোপনে প্রকাশ্যে ব্যয় করে, তাদের প্রতিদান তাদের পালনকর্তার কাছে নির্ধারিত রয়েছে। তাদের জন্য কোনো ভয় থাকবে না, আর তারা আশঙ্কাগ্রস্ত হবে না। আর যারা সুদের কারবার করে তারা শুধু সেই ব্যক্তির মতো দাঁড়ানো ব্যতীত দাঁড়াবে না যাকে শয়তান মত্ত করে দিয়েছে, কারণ তারা বলে থাকে যে ব্যবসা বাণিজ্য সুদের ন্যায়। যদিও আল্লাহ ব্যবসা বাণিজ্যকে বৈধ ও সুদকে অবৈধ করেছেন। অবশেষে সে ব্যক্তি তার পালনকর্তার কাছ থেকে উপদেশ অবতীর্ণ হওয়ার পর বিরত হয়ে গেল, তখন পূর্বে যা ঘটে গেছে সেটা তার এবং সেই বিষয়টি প্রতিপালকের কাছে। আর যে পুনরায় তা শুরু করবে তারাই নরকবাসী, চিরকাল তারা সেখানে থাকবে। পালনকর্তা সুদকে ধ্বংস করেন এবং দান খয়রাতকে বৃদ্ধি করেন, এবং যারা অকৃতজ্ঞ ও পাপী তাদের প্রভু পছন্দ করেন না। নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কাজ করে, আর যারা নামাজ বজায় রাখে ও যাকাত প্রদান করে থাকে, তাদের প্রতিদান তাদের পালনকর্তার কাছেই রয়েছে। আর তাদের কোনো ভয় থাকবে না ও তারা দুঃখিত হবে না। হে আস্থাশীলগণ, প্রতিপালককে ভয় করো, আর যতটুকু সুদ অবশিষ্ট রয়ে গেছে তা পরিত্যাগ করো, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। অতঃপর যদি তা না করো তবে প্রতিপালক ও তার রসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আর যদি ক্ষমা প্রার্থনা করো তাহলে তোমাদের মূলধন তোমাদেরই হবে, না অন্যের ক্ষতি করে আর না নিজে ক্ষতিগ্রস্ত হয়ে। আর যদি দারিদ্রতার মধ্যে অবস্থান করে তাহলে তাকে সময় দাও যতক্ষণ না সচ্ছল সময় ফিরে আসে। আর যদি ঋণ মাফ করো দান খয়রাত হিসাবে, তাহলে এটি তোমাদের জন্য আরও উত্তম হবে, যদি তোমরা তা জানতে। আর সেই দিনের ভয় করো যেদিন তাদেরকে প্রতিপালকের দিকে প্রত্যাবর্তিত করা হবে,
তারপর যে সকল ব্যক্তিরা যা উপার্জন করেছে তাদেরকে পূর্ণরূপে প্রদান করা হবে, আর তাদের প্রতি অবিচার করা হবে না। হে আস্থাশীলগণ, যখন তোমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য পরস্পরের সাথে ঋণের লেনদেন করবে তখন সেটিকে লিখিত রূপ দাও। আর লেখকের উচিত তোমাদের পারস্পরিক মতামত ও সিদ্ধান্তকে ন্যায়বিচারের সাথে লিপিবদ্ধ করা। আর প্রভু যেভাবে সেই লেখককে শিখিয়েছেন সে যেন লিখতে অস্বীকার না করে, তার লিপিবদ্ধ করা উচিত। আর যার উপর বাধ্যকতা আরোপিত আছে তার উচিত আর্থিক বোঝাপড়ার বিষয়বস্তুগুলি অবশ্যই যেন লিখিয়ে দেয়। আর তার উচিত তার প্রতিপালকের থেকে যেন ভয় করে এবং এই বিষয়ে যেন কোনো প্রকারের বিশ্বাসঘাতকতা না করে, অথবা যদি সেই ব্যক্তি যার উপর অধিকার আরোপ করা হচ্ছে যদি মানসিকভাবে প্রতিবন্ধী বা দুর্বল বা অক্ষম হয় অথবা নিজে লিখতে সক্ষম না হয়, তাহলে তার অভিভাবক ন্যায্য ও ন্যায়বিচারের সহিত যেন লেখায়। আর সাক্ষী হিসাবে নিজেদের মধ্যে থেকে দুজন ব্যক্তিকে নির্বাচন করে নাও, কারণ তাদের মধ্যে একজন যদি কোনো কারণে ভুলে যায় তাহলে দ্বিতীয় ব্যক্তি তাকে স্মরণ করিয়ে দেয়, এবং যখন সাক্ষীদের আহ্বান করা হয় তখন তারা যেন অস্বীকার করতে না পারে। আর লেনদেন স্বল্প হোক বা অধিক, যার মেয়াদ নির্দিষ্ট আছে সেটিকে লিখতে কোনো প্রকার গাফিলতি যেন না করা হয়। এটা প্রতিপালকের নিকট অধিকতর ন্যায়সঙ্গত ও একটি শক্তিশালী সাক্ষ্য। এইভাবে তোমাদের সন্দেহে না পড়ার সম্ভাবনাই বেশি। কিন্তু যখন নগদ ক্রয় বিক্রয় হয়, যা তোমরা হাতে হাতে ক্রয় করো, তখন তা না লিখলে কোনো ক্ষতি নেই, এবং যখন তোমরা এভাবে ক্রয় বিক্রয় করো তখন সাক্ষী নির্ধারণ করবে। আর লেখক ও সাক্ষীর ক্ষতি করা উচিত নয়, এবং যদি তোমরা তা করো তবে এটি তোমাদের অবাধ্যতা স্বরূপ গণ্য হবে। প্রতিপালককে ভয় করো, আল্লাহ তোমাদেরকে এরই শিক্ষাদান করে থাকে, এবং আল্লাহ সমস্ত বিষয়বস্তুকে খুব ভালো করেই জানেন। আর তোমরা যদি যাত্রা পথে থাকো এবং কোনো লেখক না থাকে তবে তোমাদের কৃত অঙ্গীকারই যথেষ্ট। আর যদি তোমাদের মধ্যে একজন অন্যজনকে বিশ্বাস করে, তাহলে যার উপরে বিশ্বাস করা হয়েছে তার কর্তব্য হল তার কাছে যা আমানতগচ্ছিত রাখা হয়েছে তা যেন সে তার মালিক পর্যন্ত পৌঁছে দেয়। আর নিজের পালনকর্তা থেকে যেন সে ভয় করে এবং সাক্ষ্য গোপন করো না, আর যে গোপন করবে তার অন্তর হবে পাপাচারী। আর তোমরা যা করো পালনকর্তা তা খুব ভালো করে জানেন। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান সবকিছুই প্রতিপালকের অধীনস্থ। আর যা কিছু তোমাদের অন্তরে আছে, যদিও সেটি প্রকাশ করো অথবা লুকিয়ে রাখো, পালনকর্তা তোমাদের নিকট থেকে তার সবকিছুর জন্য হিসাব নিকাশ গ্রহণ করবেন। অবশেষে প্রভু যাকে ইচ্ছা ক্ষমা করবেন ও যাকে ইচ্ছা শাস্তি প্রদান করবেন। প্রতিপালক সবকিছুর উপর ক্ষমতাবান। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে যা কিছুই অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস করেন, এবং আস্থাশীলরা প্রত্যেকেই বিশ্বাস করে প্রভুর প্রতি, তার দূতগণের প্রতি, তার ঐশী গ্রন্থসমূহের প্রতি এবং তার রসূলদের প্রতি। আমরা প্রতিপালকের রসূলদের মধ্যে পার্থক্য করি না। আর বলে যে আমরা প্রভুর আদেশ শ্রবণ করে থাকি ও তা পালন করি। হে পালনকর্তা, আপনার ক্ষমা আমাদের একান্ত প্রয়োজন এবং আপনার দিকেই আমাদের প্রত্যাবর্তন। আল্লাহ তার কোনো ভৃত্যকে তার পারকতার অধিক ভার কখনোই অর্পণ করেন না। যা কিছু সুকর্ম সে অর্জন করে তা তারই কল্যাণের জন্য, এবং যা কিছু কুকর্ম সে করবে তাতে ক্ষতি তারই হবে। হে আমাদের পালনকর্তা, যদি আমাদের স্মৃতিভ্রম ঘটে বা ত্রুটি করে ফেলি তবে আপনি আমাদেরকে শাস্তি প্রদান করবেন না। হে আমাদের প্রভু, আমাদের উপর এমন ভার অর্পণ করবেন না যা আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করা হয়েছিল। আমাদের উপর এমন ভারও অর্পণ করবেন না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ক্ষমা করে দিন এবং আমাদের উপর করুণা বর্ষণ করুন। আপনি আমাদের পালনকর্তা ও সর্বশ্রেষ্ঠ অভিভাবক। আমাদের সাহায্য করুন বিশ্বাসহীন দলের বিরুদ্ধে।